তো আমাদের আজকে দুইটা টপিকসে একটা হচ্ছে অনলাইন ডকুমেন্টস, যেখানে আমরা কোলাবোরেশন করে রিয়েল টাইমে একই প্ল্যাটফর্মে থেকে কোনো ডকুমেন্টাল কাজগুলো করতে পারবো, এরকম কিছু টুলস সেগুলো অনলাইনে কি কি ইউজ করা হয় সেটা আমরা শিখবো। এবং একই সাথে আমাদের টার্গেট থাকবে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে ডে টু ডে লাইফে এবং আমরা যখন একাডেমিক বা প্রফেশনাল লাইফে যখন আমরা যাব, তখন সবচাইতে ফর্মাল এবং অফিসিয়াল যেই সার্ভিসটা আমরা নেই সেটা হচ্ছে মেইল। সো ইমেইল ইউজ করাটা শিখবো এবং জিমেইল ইউজ করা, সেটা সেটিংস করা। এবং আমি বলবো আপনারা জিমেইলটার দিকে বেশি আর কি এমফাসাইজ করবেন। সো আমি শুরু করব জিমেইল দিয়ে এবং আমরা পরবর্তীতে চলে যাবো হচ্ছে অনলাইন ডকুমেন্টে। তো আমরা কিন্তু নর্মালি সবাই, মানে কাইন্ডস অফ সবাই কিন্তু জিমেইল ইউজ করা শিখে গেছি কিভাবে, বা ইমেল তৈরি করা শিখছি। কারণ ইমেল তৈরি না করলে আপনি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট বা বিভিন্ন অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারতেন না। সো একদম নাইভ একটা পার্সনও কিন্তু, যার কিছুই জানা নেই, তাও সে একটা ইমেল খুলে। বিশেষ করে জিমেইলে আমরা বেশি খুলি, মানে গুগল মেইল যেটাকে বলা হয়। এবং এই মেইলটা আসলে মূলত একটা চিঠি লেখার আদান প্রদান করার একটা আইডেন্টিফিকেশন। আপনার যেমন একটা মোবাইল নাম্বার থাকে যেটা অনলাইনে আপনার আইডেন্টিফিকেশন দেয়, তেমনি জিমেইল জিনিসটা আপনার একটা আইডেন্টিফিকেশন, মোবাইল নাম্বার। এখন এই জিমেইলের উপর আপনার লাইফের অনেক কিছু নির্ভর করে সামনে, যখন আপনি প্রফেশনাল কাজ করবেন বা একাডেমিক্যাল কাজ করবেন। ইচ এন্ড এভরি পার্টে 99% ক্ষেত্রে ডিজিটালি আপনার জিমেইল বা আপনার ইমেইলটা, এটা আপনার লাইফের একটা পার্ট হয়ে যাবে। সো আপনি যখন জিমেইলটা মানে তৈরি করবেন, ওয়াইজলি চুজ করবেন যেন সেটা আপনার আইডেন্টিফিকেশনটা মানে রিফ্লেক্ট করে। আপনার নিজের নামটা দিবেন, একটা সংখ্যা দিতে পারেন, চেষ্টা করবেন শর্ট রাখা জিমেইলটা, অনেক এরকম বিষয়গুলো থাকে অনেক সময়। তো যাই হোক, একটা ইমেল বা যেটা আমরা জিমেইল বলি, আমরা জিমেইলকে ফোকাস করি, ইউনিক একটা নাম থাকে। তো আমরা একটা ইমেইলের নাম পাই। যেমন আমি এই ইমেলটা দিয়ে দেখাচ্ছি, একটা ইমেল যখন ওপেন করি আমরা, তখন এরকম একটা ইন্টারফেস আমরা দেখি। এবং এই ইন্টারফেস একটা ভ্যাস্ট আইডিয়া, কারণ এই ইন্টারফেসের মধ্যে আপনি অনেক ধরনের আহ, মানে খুঁটিনাটি ফাংশনালিটি পাবেন। তো আমরা একটা একটা করে দেখবো আসলে কোন কোন ফাংশনালিটি কি কাজে লাগে এবং কেনই বা এটা দেওয়া হচ্ছে এবং কখন আমরা কোনটা ইউজ করবো। তো ইন্টারফেসটা আমরা একটু চিনি। এখানে যে মেনুটা আমরা দেখতেছি, কলাপসেবল মেনু, সেখানে বিভিন্ন ধরনের ফাংশন বা মেনুর লিঙ্ক দেওয়া আছে। একটা মেনু, আপনার এখানে লোগো দেওয়া আছে জিমেইলের। একটা সার্চ মেইলের একটা অপশন দেওয়া আছে যেখানে আপনি বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন। এছাড়া ডান পাশে একটা সেটিংস দেওয়া আছে এবং আপনার নিজের অ্যাকাউন্টের ইনফরমেশন। একদম সাইডে হচ্ছে শর্টকাট কিছু মেনু দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে অনেকগুলো অ্যাড অন করতে পারেন। আর মাঝখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইমেইলের বডিটা। তো এই হচ্ছে ইমেইলের একটা পার্ট। এখন আমরা যদি আহ, একটা মেইল করা থেকে শুরু করি, ফর এক্সাম্পল আমি চাচ্ছি একটা মেইল করতে এবং সেই মেইলটা কোনো একটা জায়গায় যাবে, অন্য একটা মেইলে যাবে আর কি। তো আমি এখানে দুইটা মেইল পাশাপাশি রাখতেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আহ, এটা একটা আলাদা মেইল এবং এটা একটা আলাদা। তো আমি চাচ্ছি যে এই মেইলগুলো এখান থেকে একটা মেইল এখানে পাঠাবো। তো আমি কম্পোজে যাব। মেইল করাটা আসলে তেমন আহামরি কিছু না, জাস্ট কিছু লেখা হতো। আমি কম্পোজে গেলাম, এই বাটনটা ক্লিক করলাম, এখানে দেখবেন অনেকগুলো নিচে বাটন আছে। তো নতুন একটা মেসেজ বক্স ওপেন হচ্ছে এবং এই যে মেইলটা আমরা করতেছি, এই যে নতুন যে বক্স ওপেন হলো, এটা হচ্ছে আপনি মেইল সেন্ড করা একটা প্ল্যাটফর্ম, জাস্ট একটা ফর্মের মতো আর কি। কাকে আপনি পাঠাচ্ছেন তার মেইলটা আপনাকে জানতে হবে। ফর এক্সাম্পল আমি যাকে পাঠাচ্ছি তার নাম আমি লিখবো টুতে। তো টু মানে হচ্ছে আপনি যতজনকে পাঠাবেন সবার কাছে মেইলটা পৌঁছাবে। তো আমি আপনাদেরকে বলবো আপনাদের যে কোনো একজনের মেইল আমাকে চ্যাট বক্সে দিয়ে দিবেন, আমি একসাথে দুইটা মেইল পাঠিয়ে দিব। তো আমি এখন মেইলটা লিখি, কারণ আমি এই মেইলটা লিখলাম আর আরেকজনের মেইল আমি এখান থেকে নিয়ে নিই আপনাদের। ওকে, থ্যাংক ইউ। আমি এইখান থেকে তো একজনের মেইলটা নিয়ে নিলাম। সো দেখেন আমি দুইটা মেইল এখানে পাঠাইলাম। এখানে একটা শিখার জিনিস আছে যে মেইল দুইজনকে পাঠানোর পর দেখবেন কি আপনার মেইলটার যে মেইন নেমটা, মানে একটা কি ইউজার নেম, সেই নেমটা এখানে পাবেন। ওকে, এই ইউজার নেমটা আপনি যা দিবেন সেটা এখানে পাবেন। যেমন আমি যাকে পাঠাইছি তার ইউজার নেম বলতে কিছু নাই, সরাসরি নাম। তো সেই নামটা আমি এখানে পাইছি। তো এটার উপর আমি যদি একটা হোভার করি, হোভার মানে হচ্ছে আপনার মাউসটাকে যদি সামনে রেখে ক্লিক করার দরকার নেই, তাহলে পুরো ইনফরমেশনটা দেখাবে যে কাকে আপনি মেলটা করতেছেন।
এখানেও সেম অবস্থা। ওকে, মেইলের ঠিক নিচে দেখবেন সিসি এবং বিসিসি লেখা আছে। এই সিসি এবং বিসিসি মানে কাইন্ডস অফ সেম জিনিস, কিন্তু আপনি যখন সিসি বা বিসিসি কাউকে নিতেছেন, দ্যাট মিনস ফর এক্সাম্পল আমি এটা লিখে রাখি, দেখেন। ফর এক্সাম্পল আমি এটাকে লিখলাম বিউবিটি এনএক্স, নিজেকে আমি রাখলাম cc@gmail.com। তাহলে আমি দুই দুইজন ব্যক্তিকে মেল করতেছি, এবং সাথে এই সেম মেল আমি একজনকে সিসিতে রাখছি বা বিসিসিতে রাখছি, যে কোনো একটা হোক। এখন আমি সাবজেক্টটা লিখবো, অবশ্যই সাবজেক্টটা লিখবেন এই কারণে, সাবজেক্ট কোনো যদি ভালো একটা মানে টাইটেল না দেন, অনেক সময় এই মেইলটা যার কাছে পাঠাইতেছেন তার কাছে না গিয়ে আপনার হয়তো বা স্কিপ হয়ে স্প্যাম মেসেজে চলে যাবে। আমি এটাও দেখাবো। সো ফর এক্সাম্পল, টেস্ট মেইল টু পিপল, এইটা লিখলাম, একটা কিছু লিখলাম, এবং এখানে আমি মেইল বডিতে কিছু লিখবো। তো এটা আমি কেটে দিই, এটা একটা বডি, এই বডিটা খালি অবস্থায় আছে। সো দিস ইজ আ টেস্ট মেইল, ওকে, এইটুকু লিখলাম। এখানে আপনি এই লেখাগুলিকে অনেক সাজাইতে পারেন, যেমন আপনি বোল্ডটা কমাই দিতে পারেন। টেস্ট মেল লিখছেন, এটাকে সিলেক্ট করে দেখে এটা ইটালিক করতে পারেন, আন্ডারলাইন দিতে পারেন, এটাকে বিভিন্ন কালার করতে পারেন। হ্যাঁ, এটা আপনার সুবিধা আছে। তাছাড়া আর কি করা যায়, আপনি ইচ্ছা করলে এই লেখাটার নাম চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি যে একটা কিছু টেক্সট নিলাম, এই লিখলাম, এবং আমি এই লেখাগুলির অথবা এই ফরম্যাটে লিখলাম, বা এই লেখাটা, এই যে ইয়োর ফর্ম ট্যাব ইজ এমটি, এই কথাটাকে আমি একটু বড় করবো, তাহলে লার্জ সাইজ দিয়ে দিলাম। এটা করতে পারি, লিস্ট করতে পারি। এখানে অসংখ্য জিনিস আছে, আপনি দেখবেন যে অনেক ছোট ছোট ইনফরমেশন, যেমন এটাকে আমি ধরে কোড করে দিতে পারি, কোড করে দিলাম। তো এরকম একটা এডিটর টুল আছে, এই যে আপনি টুলটা দেখতেছেন না, এটাকে বলা হয় আপনার ওয়ার্ড এডিটর টুল। এই টুলটা ফ্লোটিং অবস্থায় আছে, ফ্লোটিং মানে যে ভেসে আছে উপরের দিকে। এবং নিচে দেখেন সেন্ড অপশনের পাশেও আরো ছোট ছোট অপশন আছে, যেমন এই অপশনটাকে বলে অ্যাটাচ ফাইলে। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই, যেমন ধরেন আমি যখন আই এম অ্যাটাচিং হিয়ার এ ফাইল, ওকে, এই কথাটা লিখলাম, এখন আমি অ্যাটাচ দিই, সেন্ড দিই, দেখেন কি বলে, কি বলছে। মানে আমি লিখছি আমি অ্যাটাচিং এ ফাইল, বাট কোনো ফাইল অ্যাটাচ করা নেই। তার মানে কি, মানে গুগল এতটাই আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে যে আপনি ভুলে যে কিছু অ্যাটাচ করেন নাই সেটা আপনাকে দেখাই দিতেছে, কিন্তু আপনি লিখছেন যে অ্যাটাচ এখানে করছেন। ওকে, তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আবার আমি অ্যাটাচ করি কিছু একটা, অ্যাটাচ ফাইলে যাই, অ্যাটাচ ফাইলে গেলে আপনাকে এখানে ফাইল অ্যাটাচ করার অপশন দিবে। ফর এক্সাম্পল আমি এই ছবিটা অ্যাটাচ করব, অ্যাটাচ করে দিলাম, ফাইল হিসেবে অ্যাটাচ হবে। খেয়াল রাখবেন অ্যাটাচ করার পরে কিছুক্ষণ পর ব্লু হবে, এটা ব্লু না হওয়া পর্যন্ত মনে রাখবেন অ্যাটাচ হয়নি। তো 121 কিলোবাইটের একটা ফাইল আমি অ্যাটাচ করলাম, ভালো কথা। আপনি ইচ্ছা করলে লিঙ্ক দিতে পারেন এখানে। যেমন আমি যদি মনে করেন আপনাদেরকে চাচ্ছি এই লিঙ্কটা শেয়ার করতে, এই যে লিঙ্কটা, হ্যাঁ, তো আমি করবো কি, এই যে এখানে লিঙ্ক একটা অপশন আছে, ইনসার্ট লিঙ্ক। তো আপনি চাচ্ছেন যে লিঙ্কটা এখানে দিতে, এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। আর এখানে আপনি চাচ্ছেন যে ডিজিটাল লিটারেসি ওয়েবসাইট, এটা লিখে দিতে। ওকে, তাহলে কি হবে, এটা যদি আমি ওকে দিয়ে দেই, তাহলে ধরেন এই লিঙ্কটা যেখানে আছে সেই লিঙ্কটার এই দেখেন, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু তখন নাম উঠবে ডিজিটাল লিটারেসি, কিন্তু এখানে ক্লিক করলে একটা ওয়েবসাইটে চলে যাবে। এভাবে আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন। তাছাড়া আপনি এখানে ইমোজি ইউজ করতে পারেন, আপনার যদি ভালো লাগে, এটা যে কোনো ইমোজি আপনি ইউজ করতে পারেন। এটা চলে আসলো এখানে, ওকে। এছাড়া আপনি গুগল ড্রাইভ থেকে কিছু ইনস্টল করতে পারেন। ধরেন আপনার কাছে আপলোড করাই আছে কিছু জিনিস, আপনি অকারণে মানে মানে বাইরে থেকে আপলোড করার দরকার নেই। তো আপনি কি করবেন, ধরেন এখানে আপলোড, এই পিডিএফটা দিবেন, এই পিডিএফটা অ্যাড করে দেন, ব্যাস। এই যে গুগল ড্রাইভ থেকে পিডিএফটা অ্যাড হয়ে গেল অটোমেটিক্যালি অ্যাটাচমেন্ট হিসেবে। আপনার যদি মনে হয় যে না আমি একটা ছবি দিতে চাই, ধরেন এখানে মাঝখানে একটা ছোট ছবি অ্যাড করতে চাই, আপনি ইচ্ছা করলে এখানে ইনসার্ট ফটোতে ক্লিক করতে পারেন, আপনি একটা ছবি দিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল আমার এখানে যদি কোনো ছবি নাই, সো আমি এখানে ছবিটা আপলোড করে দিই। এই ছবিটা আমি আপলোড করে দিলাম, তাহলে ও কি করবে, ও ছবিটাকে আপলোড করে এটা ছবি আকারে দিবে। ওকে, ছবি আকারে এসে গেছে এখানে। আহ এরকম অনেক অপশন আছে, সিগনেচার ইনসার্ট করতে পারেন, সিগনেচার ক্লিক করে মাই সিগনেচার দিতে পারেন। সিগনেচারটা আমরা পরে দেখবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি মনে করি যে সিগনেচারটা আপনার শিখতে হবে, এবং আপনারা আজকের পর থেকে নিজের ইমেইলে একটা সিগনেচার অ্যাড করে দিবেন পরে।
এভাবে আরো অপশন আছে ছোট ছোট, যেমন লেভেল দেওয়া, হ্যাঁ, এগুলো দিতে পারেন, বাট আমি এগুলো পরে দেখাবো। আমি জাস্ট একটা মেইল লিখলাম, এখন এই মেইলটাকে সাজায় গুছিয়ে আমি আপনাকে পাঠাবো। সো পাঠানোর সময় কয়েকভাবে পাঠানো যাইতে পারে। একটা হচ্ছে আপনি সেন্ড দিলে সরাসরি চলে যাবে, এখন আমি পাঠাবো না, তো আমি কিছুক্ষণ পরে পাঠাইতে চাই, তাহলে শিডিউল দিতে পারি। তো আমি এখন পাঠাবো না, এই জন্য শিডিউল দিয়ে দিই। ধরেন আমি চাচ্ছি একটা ডেট এন্ড টাইম দিতে, আজকে কয় তারিখ, 5 তারিখ, 6টা 31, তো আমি 5 তারিখ 6টা ধরেন 35-এ আমি পাঠাইতে চাই, শিডিউল করলাম। তো 6টা 35-এ চলে যাবে, ওকে। শিডিউল করে দেখছি, দেখেন মেসেজটা আমি একটু দেখি, এই যে ভিউ মেসেজ দিলাম, আমার মেসেজটা কিরকম দেখতে হবে সেটা আমাকে দেখাই দিচ্ছে, যে দেখো তোমার মেসেজটা হচ্ছে এরকম দেখতে হবে, দুইটা অ্যাটাচমেন্ট আছে, এবং সে 6টা 35-এ পাঠিয়ে দিবে আজকের মধ্যে। তো আমরা দেখবো 6টা 35-এ আসে কিনা, ওকে, শিডিউলে। এখন দেখেন ইনবক্সে কিন্তু আমার কোনো মেইল নেই, এবং এখানে প্রমোশন, সোশ্যাল আপডেট, ফোরাম, অনেকগুলো পার্ট আছে। এই পার্টগুলো আপনার নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, এগুলো আমরা নিয়ে আসতে পারবো। আর আমি যাকে পাঠাইছি তার এখনো কিন্তু মেইল যায় নাই, 35-এ যাবে, আমরা দেখবো চেক করে। ইনবক্সে যেটা বোঝায় যে আপনার সমস্ত প্রাইমারি মেল, যে মেলগুলো রেগুলার বেসিসে অথেন্টিক ভ্যালিডিটি আছে, এরকম মেলগুলো আপনার এখানে এসে পৌঁছাবে। আর প্রমোশন বলতে বোঝায় যে যত ধরনের আপনাকে অফার দেওয়া হয়, যেমন আপনি ই কমার্স ওয়েবসাইট বা বিভিন্ন সাইটে আপনার কেনাকাটা করেন, বা ফেসবুকে যান, কিছু কেনাকাটা হইলে তো আপনার অফার পান, ওই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট টাইপ যে প্রমোশনাল ইস্যু, ইন্টারেস্ট গুলি, মানে যে সকল ইমেল গুলো, সেগুলো এখানে আসে। সোশ্যাল বলতে বোঝায় আপনি যদি ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন যত অ্যাকাউন্ট খুলছেন যেগুলো সোশ্যাল নেটওয়ার্কে, সেই সকল মেলগুলো এখানে আসে। আপডেট বলতে ধরেন আপনি কোনো একটা ইমেইল আপনি সাবমিট করছেন, কোনো ফর্ম সাবমিট করছেন, বা কোনো জার্নালে সাবমিট করছেন, বা কোনো ইম্পর্টেন্ট কোনো জিনিস আপনি মানে আপলোড করছেন, যেটা কাউকে আপনি সাবমিট করা দরকার অ্যাজ এ আপনার মানে হিসেবে, ধরুন কোশ্চেন আনসার দিয়েছেন, এরকম টাইপের কিছু। এই যে আপনি একটা কিছু সাবমিট করে রাখছেন, সেটার রেজাল্ট আপনি পাবেন, তাই না? তো ওই ধরনের আপডেটগুলি জানানোর জন্য এই ধরনের ওয়েবসাইট এই পার্টটাতে আসে। আর ফোরাম বলতে অনেক সময় আপনি কিছুতে সাবস্ক্রিপশন করে রাখেন, ধরেন আপনার হতে পারে যে কোনো একটা ব্লগ সাবস্ক্রাইব করে রাখছেন, কোনো একটা ইমেল মানে হয়তোবা গ্রুপ সাবস্ক্রিপশন করে রাখছেন, তাদের ইনফরমেশন গুলো এখানে এসে থাকবে, এক একটা কাজের জন্য ইউজ করা হয়। আহ এখন আমরা দেখবো যে মানে যদি মেইলটা আসে তারপরে কিছুটা বোঝা যাবে। আমরা এখানে কিছু মেনু দেখতেছি যে স্নুজড আছে, মানে আপনি কিছু মেইল স্নুজ করে রাখতে পারেন, স্থির করে রাখতে পারেন। আপনি কি কি মেইল পাঠাইছেন সেটা আপনাকে লিস্ট এখানে দেখাই দেবে। যেমন জুনের 26 তারিখে একটা টেস্ট মেইল আমি পাঠাইছিলাম, এই যে এখানে, তো এই মেইলটা এখানে আছে, ওকে। শিডিউলড মেল আপনি এখানে দেখতে পাবেন, যেমন আর 1 মিনিট পর হয়তো বা 1.5 মিনিট পর এখানে চলে যাবে 6টা 35-এ। ড্রাফট মেল মানে হচ্ছে যে মেল আপনি লিখছেন কিন্তু ওটা এখনো সেন্ড করেন নাই। যেমন একটা উদাহরণ দিই, কম্পোজে গিয়ে আমি ধরেন আমি এইখানে এই কথাটা লিখলাম। একটা জিনিস দেখবেন যে আমি একটু আগে কিন্তু আপনাদের একজনের কাছ থেকে একটা ইমেল আইডি নিছি, তার মেইল আইডিটা আমি একটু দেখি, হ্যাঁ। যেমন তার মেইল আইডি কি লেখা, MK.মিনা খাতুন, হ্যাঁ। আমি এই এই নামটাই এখানে আমি যে সার্চ করি, MK. দিই, দেখবেন কি সে এই যে, যদিও মেইলটা এখনো যায় নাই, এখানে আসতেছে না, মানে আপনি এখানে শর্টকাটে দেখতে পারবেন যে কার কার আপনার ইউজার শর্টকাটে অটো সাজেশন আছে, সেটা আপনি দেখতে পারবেন। এখন আমি এটা পাঠাবো না, ওকে, এটা না পাঠায় জাস্ট এখানে রেখে দিছি, কেটে রাখছি। যখন কেটে রাখছি তখন সে ড্রাফটে যাবে, ড্রাফটে সেভ হয়ে থাকবে, তার মানে সে এখনো ইনকমপ্লিট আছে। সো আপনি ইচ্ছা করলে এটাকে সিলেক্ট করে ডিসকার্ড দিয়ে দিতে পারেন, ডিসকার্ড দিলে কেটে যাবে, আর যদি এটা ক্লিক করেন তাহলে এটা আবার নতুন করে ওপেন হবে, আপনি এখানে ইচ্ছা করলে কাউকে পাঠাইতে পারেন। সো আমি এটাকে ক্লিক করলাম এবং ডিসকার্ড দিয়ে দিলাম, ওকে। মোরে যান, এই দেখেন মোর একটা অপশন আছে, মোর, মোর অপশনে যদি আমরা যাই, এখান থেকে ক্লিক করলাম, এখানে অনেকগুলো ছোট ছোট অপশন আছে, ইম্পর্টেন্ট, চ্যাটস, এরকম অনেক কিছু আছে। এখন আমি আহ, ধরেন ইম্পর্টেন্টে গেলাম, তার মানে হচ্ছে আমি কিছু মেল যদি লেবেল দিয়ে রাখি ইম্পর্টেন্ট, সেটা এখানে আসবে। চ্যাট থাকলে এখানে চ্যাট বক্সের একটা বিষয়, চ্যাট মেসেজ, মানে একের পর এক মেসেজ আমি যখন আপনার ফেসবুক বা বিভিন্ন জায়গায় চ্যাট করেন সেরকম ভাবে আসে। অল মেইলে দিলে যত মেইল এই পর্যন্ত আপনি পাঠাইছেন আসছে সব মেইল এখানে দেখাই দিবে। আচ্ছা, তো আমি একটু রিফ্রেশ দিই এটাকে, F5 দিয়ে, F5 কিবোর্ডে রিফ্রেশ দিলে আমি দেখতে চাই যে আসলে আমার মেইলটা গেছে কিনা, শিডিউল মেইলটা। সো আমি এখানেও আমি একটু রিফ্রেশ দিব, কারণ এই যে রিফ্রেশ দেওয়ার পথ হচ্ছে এই যে দেখেন উপরে রিফ্রেশ একটা বাটন আছে, পুরোটাও দেওয়া লাগে না, আপনি এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, যদি কোনো মেইল আসে এই যে এসে গেছে, ওকে। তাহলে এইখান থেকে এখানে মেইলটা চলে আসছে।
তার মানে 6টা 35-এর মধ্যে আপনার আরেকজনের কাছে মেলটা কিন্তু চলে গেছে। ওকে, তার মানে সেন্ড অপশনে ক্লিক করলে আমি দেখবো যে হ্যাঁ আমার তো একটু আগে মেল যাওয়ার কথা, মেল চলে গেছে। ওকে, ভালো কথা। এখানে কিন্তু একটা মেল আসছে, খেয়াল করেন। বিউবিটিএনএক্স, আমি নিজেকে কিন্তু একটা মেল পাঠাইছিলাম, সেটাও আসছে। এখন আমি মেলগুলি খুলে দেখবো। আমি নিজেকে নিজে একটা মেল পাঠাইছি, আমি আরেকজনকে মেল, আরো দুজনকে মেল পাঠাইছি, মোট তিনজনকে মেল পাঠাইছি। তো আমি যখন আমাকে মেল পাঠাইছি তখন লেখা হচ্ছে মি। খেয়াল করেন, লেখা হচ্ছে মি, মানে আমাকে আমি পাঠাইছি। আর এখানে মেইলটা ওপেন হয়েছে এবং মেইলটা আমি এখানে ক্লিক করব, এই পুরো মেইলটাতে ভালো করে দেখেন যে মেইলের নাম লেখা আছে, কোথা থেকে আসছে। এবং এইখানে যদি আমি ক্লিক করি শো ডিটেলস, তাহলে আপনি দেখতে পাবেন যে মেইলটা কাকে কাকে পাঠানো হয়েছে। দেখেন, 1 2 এবং সিসিতে কাকে রাখছে, বিউবিটিএনএক্স কে। তো ভালো কথা, চলে গেছে। এবং কখন পাঠানো হয়েছে, সাবজেক্টটা কি, এবং কখন, কয়টার সময় এটা আসছে মেইলটা, এটা খেয়াল রাখবেন। এবং পুরো মেইলটার মধ্যে আপনার ডাউনলোড করা বা সবকিছু আসছে কিনা এটা চেক করে নেবেন। আচ্ছা, আমি এটাকে রিপ্লাই দিব আর এখন আমি আরেকজনকে যে মেইলটা পাঠাইলাম তারটাও দেখি। এই যে লোকটা, একে তার মেইলটা পাঠাইলাম, এটা আমি ক্লিক করে দেখি তো এখানে কি আছে। খেয়াল করেন, এখানেও আমি কিন্তু সেম অর্ডারের মেইলটা দেখতেছি, কোনো চেঞ্জ আসছে না। ক্লিক করলাম, দেখেন একাডেমিক স্টোরেজ, নিজেকে নিজে মেইল করছি। এই যে সিসিতে কাকে রাখছি সেটা আমি দেখাই দিচ্ছি। ওকে, মানে কাইন্ডস অফ সেমই থাকে, মানে মানে হচ্ছে আপনি সরাসরি মেলটা পাঠাইতে, সিসি এবং বিসিসির কাজটা একটু ডিফারেন্ট। তো আমরা একটু দেখে নিই যে সিসি বিসিসির কাজটা কি। মানে এটা আসলে মূলত ধরেন একটাকে একজন হচ্ছে আপনি অরিজিনালি তাকে ইনভাইট করতেছেন, আর একটা হচ্ছে আপনি তাকে অ্যাকনোলেজ করতেছেন, সিসি এন্ড বিসিসি। আমি যদি এটাকে দেখি, সিসি মানে হচ্ছে কার্বন কপি, মানে হচ্ছে আপনি ইমেলটাকে যাদেরকে পাঠাইছেন তারা হচ্ছে মেইন হোল্ডার, কিন্তু সিসি ফিল্ড আর ভিজিবল টু অল রিসিপিয়েন্ট, তার মানে হচ্ছে আমি সিসি যখন করব না, তখন সবাই দেখতে পাবে। সবাই দেখতে পারবে কাদেরকে আমি এই কার্বন কপিটা পাঠাইছি। ওকে, তার মানে এখানে কোনো হিডেন কোনো বিষয় নেই। আমি মাসুদ সাহেবকে পাঠাইছি এবং আমি মিনা খাতুনকে পাঠাইছি। তার মানে এই দুজনকে যে আমি পাঠাইছি, এই দুজনকে কি পাঠাইছে সে বিউবিটিএনএক্স দেখতে পাবে। তার মানে থার্ড পার্টি সিসিতে রাখলে দেখতে যাবে। কিন্তু আমি যদি বিসিসি করতাম তাহলে কি হতো, Okay, আমি এটা একটু দেখি। এখানে আমাদের ইন্টারেস্টিং একটা বিষয়। তো ফর এক্সাম্পল আমি একটা মেইল, এই মেইলটার একটা রিপ্লাই দিই। আমার কাছে মেইলটা আসছে, আমি কিন্তু এখন অন্য একজন ব্যক্তি, মেইলটাতে ক্লিক করলাম, এই মেইল আমি একটা রিপ্লাই দিতে চাই। তো রিপ্লাই দেওয়ার একটা ওয়ে আছে, যেমন একদম নিচের দিকে গেলে আপনি রিপ্লাই অল দিতে পারেন, রিপ্লাই দিতে পারেন, ফরওয়ার্ড দিতে পারেন। তো আমি তিনটাই করে দেখাবো। আমি আগে রিপ্লাই দিই, এখান থেকে রিপ্লাই দেওয়া যায়, রিপ্লাই টু অল, এখান থেকে আপনি রিপ্লাই দিতে পারেন, অনেকগুলো অপশন আছে। তো আমি রিপ্লাই, শুধু রিপ্লাই দিলাম, কাকে কাকে রিপ্লাই দিব সেটা আমার ইচ্ছা। আপনি যদি সবাইকে রিপ্লাই দিতে চান তাও দিতে পারেন, আপনি যদি মনে হয় না না, তাহলে বিওবিটি আপনি এখানে একজনকে রিপ্লাই দিচ্ছেন। আর আমি চাচ্ছি বিসিসি রাখতে, এখানে ক্লিক করে এইখানে বিসিসি দিব। এবং আমি কাকে দিব, এম কে ডট, ওনাকে আমি রাখবো, ফর এক্সাম্পল এনাকে। তো ওনাকে আমি চাচ্ছি যে পার্সোনালি শুধু বিউটি এনএক্স কে দিতে, কিন্তু ওনাকে বিসিসি হিসেবে রাখতে। তার মানে এটা শুধুমাত্র আমরাই জানবো, কিন্তু অন্য কেউ না। তো আমি দেখি কি হয়। রিপ্লাই দিস মেল, ওকে, এইটুক দিয়ে দিলাম। আর তেমন কিছু করার দরকার নেই, আমি সেন্ড দিয়ে দিলাম। ওকে, দুইজনকে আমি পাঠাই দিছি। ওকে, এখন আহ, দুইজনকে পাঠানো মানে হচ্ছে কিছুক্ষণ পর আমি আরেকবার টেস্ট করে দেখবো যে আসলে এটা আসছে কিনা। ইনবক্সে যাব, কিছুক্ষণ ওয়েট ওয়েট করতে হবে, বা একটু রিফ্রেশ দিয়ে দেখি আসছে কিনা। আমি সেন্টে গিয়ে দেখি আমারটা সেন্ট হয়েছে কিনা। দেখেন সেন্ট হয়েছে। এবং ইনবক্সে আপনি দেখবেন যে একাডেমিক এবং মি দুই লেখা, দুই মানে হচ্ছে, মানে মেলটা একবার গেছে, আমি রিপ্লাই দিছি একবার, তার মানে দুইবার হয়েছে, এই মেলটা চালাচালি হয়েছে দুইবার। আমি আরেকবার রিফ্রেশ দিই, এই মেইলের এগেনস্টে আরেকবার মেইল আসার কথা, যদি আসে আর কি। আসছে। এবং উপরে দেখেন আপনার এক লেখা, তার মানে হচ্ছে আমি মেইলের রিপ্লাইটা আসছে এবং কার কাছ থেকে আসছে সেটা লেখা আছে, ক্লিক করলাম। ওকে, এখন খেয়াল করেন ইন্টারেস্টিং ব্যাপারে, আমি এখানে মাসুদুল ইসলাম লিখছি, খেয়াল করেন, আমি কিন্তু আমার তরফ থেকে মেইলটা আসছে, কিন্তু আমি কাকে আর পাঠাইছি এটা কেউ কিন্তু জানলো না। তার মানে হচ্ছে আমি এখানে দেখেন, আমি কিন্তু দুজনকে পাঠাইছি আমার তরফ থেকে, কিন্তু
এই ব্যক্তিকে যে পাঠাইছে সেটা আর কেউ জানে না, শুধুমাত্র ও মনে করতেছে আমি ওকে একাই পাঠাইছি। তার মানে সিসি এবং ভিসিসি দুইটা আলাদা আলাদা মিনিং আছে, আপনারা এটা খেয়াল রাখবেন। আবার আমি যদি আহ, চিন্তা করি এইভাবে, যে আমি আরেকজন যদি আমাকে এটা মেইলের রিপ্লাই দেয়, সো আমি চাচ্ছি যে এই মেইলের একটা রিপ্লাই দিতে, তাহলে রিপ্লাই দিলাম। ফর এক্সাম্পল এটা আমাকে দিবে, এবং ধরেন MK ডট, এই যে এসে গেছে ওনার নাম, ওনাকে রিপ্লাই দিবে, বিসিসি রাখলাম না, এবং আমি হয়তো সামথিং আদার লিখলাম, ওকে। এইটুকু লিখে আমি হয়তো বা তাকে সেন্ড করব। তো সেন্ড করে দিলাম, অ্যাজ ইউজুয়াল তার কাছে চলে যাবে। তার মানে মোটামুটি আমি 3টা বার কিন্তু মেল চালাচালি করলাম, রিপ্লাই করলাম। এবার আমি দেখি যে আসলে এই যে মেল 3বার দিলাম, এর কারণ হচ্ছে আমি যখন দেখবো তখন 3 লেখা উঠছে, মানে মেল একবার দিছি, আসছে, আবার ব্যাক করছে। তেমনি আমার এখানেও কিন্তু 3 আসবে, যেহেতু আমি 3বার দিছি এখানে। তো কিছুক্ষণ পরে এখানে 3 আপডেট হয়ে যাবে। তো আমি দেখি যে 3বার দেওয়ার কারণে এখানে কি হয়েছে। আমি যখন ক্লিক করব মেলটাকে, তখন সে সিরিয়ালি দেখাবে উপরে থেকে নিচে যে কার কাছ থেকে মেলটা কিভাবে আসছে। আপনি ওইদিকে খেয়াল রাখবেন যে উপরে হচ্ছে প্রথমটা, তারপর আস্তে আস্তে নিচের গুলি হচ্ছে আপডেট, মানে লেটেস্ট গুলি নিচের দিকে থাকে। সো এখানে আমি রিফ্রেশ দিয়ে দেখি আর আসছে কিনা, এখন আসেনি। সো এখান থেকে আমি ধরেন এইটা দেখতে চাই, তাহলে আগের মেলটা আমি ওপেন করলাম। আগের মেল ওপেন করে আমি কিছু অপশন বোঝার চেষ্টা করি। ডান দিকে এটা মোর অপশন পাবেন, এই মোর অপশনের মধ্যে আপনি ফরওয়ার্ড বলতে কিছু একটা পাবেন। ফরওয়ার্ড বলতে কি বোঝায়, মনে করেন এই মেলটা আপনি কাউকে চাচ্ছেন যে সেন্ড করতে, কিন্তু মানে কোনো কিছু লিখার দরকার নেই, এই পুরো মেলটিকে আপনি পাঠাইতে দিতেছেন, আপনি ফরওয়ার্ড করবেন। তো ফরওয়ার্ড করার জন্য আমি কারো কাউকে জন্য তো আমি এখান থেকে আপনাদের যদি কোনো পার্টিসিপেন্টের আরেকটা মেল থাকে আমি তারটা নিতে চাচ্ছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আপনাদের আর কারো মেল কি আমাকে দিবেন, তাহলে আমি হয়তো বা তাকে পাঠিয়ে রাখতাম ফরওয়ার্ডে। শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের মেইল পড়াটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। মেইল লেখা তো এটা অন্য জিনিস, ল্যাঙ্গুয়েজগত বিষয়, কিন্তু মেইলের যে ফাংশনালিটি এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখি আমার স্যার কারো মেইল আছে কিনা উপরে। আচ্ছা, আমি তাহলে অন্য কিছু ট্রাই করি। সো আমি দেখি অন্য একটা মেইলে দেওয়া যায় কিনা, ফরওয়ার্ড করতে চাচ্ছি আর কি। এটা এই যে আমার কাছে মেইল চলে আসছে, তো ফরওয়ার্ড করার জন্য আমি দেখি আমার আরেকটা মেইলে ফরওয়ার্ড করতে চাই, মাসুদ ইউবিটি ডট ইডু ডট বিডি। এই মেইল আমি ফরওয়ার্ড করে দিই। তাহলে দেখেন এখানে কিন্তু মেইল লেখা লাগতেছে না। মেইল লেখা লাগে না মানে কি, যখন আপনি ফরওয়ার্ড করবেন তখন আগের সব মেইলগুলো সে এখানে অটোমেটিকলি অ্যাটাচ করে দেয়। আপনার কষ্ট কিছু করে লেখা লাগতেছে না। আমি এটাকে লিখে ফরওয়ার্ড করে দিলাম। আমি দেখবো যে আসলে অন্য কোনো মেইলে যায় কিনা। সো ওই মেইলে যাওয়ার জন্য আমি এখান থেকে ওই মেইলটাতে লগ ইন করি, এবং আমি দেখতে চাই সে মেইলটা ফরওয়ার্ড হয়েছে কিনা। তাহলে আমরা 4বার মেইলটা পাঠাইলাম, একই মেইলের এই যে 4বার পাঠাইলাম, এই যে কনসেপ্টটাকে বলা হয় থ্রেড। একটা মেইল থ্রেড, একটা মেইলে একই জিনিসে 4বার হয়, এটা একটা খুব ভালো কনসেপ্ট। আহ ওকে, মেইলটা আসলে অটোমেটিকলি এখানে দেখা যাবে। সো আরো দেখি এখানে একটা মেইলের ডান দিকে মোর অপশন ক্লিক করলে এখানে ফিল্টার করা যায়, মেসেজ প্রিন্ট করা যায়। আপনি প্রিন্ট করেন, ক্লিক করেন, প্রিন্টের একটা অপশন আসবে। এই পুরো মেইলটা দেখতে কিরকম হবে এটা প্রিন্ট প্রিভিউ দিবে। আপনি ইচ্ছা করলে মেইল প্রিন্ট করতে পারবেন এইভাবে। এছাড়া আপনি ইচ্ছা করলে এটাকে ডিলিট করে দিতে পারেন। ডিলিট আমরা করবো না অ্যাকচুয়ালি। এখানে চলে আসছে, এই যে চলে আসছে। এখানে ক্লিক করলাম, এর মানে হচ্ছে পুরো এন্টায়ার যে মেইলটা সেটাকে সে কপি করে এখানে পাঠিয়ে দিচ্ছে ফরওয়ার্ড। এই যে FWD লেখা থাকবে এখানে। এছাড়া আমি আবার মেইলটাতে যাই, মেলে গিয়ে দেখি রিপোর্ট স্প্যাম যদি দেই একবার, তাহলে আমার এই মেইলটাকে, যে যে আমি মেইল পাঠাইতেছি সেই মেইলটাকে সে ব্লক করে দিবে। ইচ্ছা করলে আপনি এটা ব্লক করে দিতে পারেন। শো অরিজিনাল যদি দেন তাহলে সে করবে কি, পুরো মেইলটাকে অ্যাকচুয়াল মেসেজ দেখতে কিরকম সেটা আসবে। এটা আসলে একটা কোড মেসেজ, এটা আমার অ্যাকচুয়ালি আমাদেরকে লাগে না। আহ, আপনি ইচ্ছা করলে ডাউনলোড করতে পারেন, মেসেজটা পুরোটা ট্রান্সলেট করতে পারেন। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ধরেন কখনো কখনো হয় কি যে আপনি একটা মেইল পড়ে ফেলছেন, ধরেন এই মেইলটা আপনার এখন পড়ার দরকার নেই, কিন্তু আপনি ভুলে পড়ে ফেলছেন এটা।
এখন আপনার মনে থাকবে না, আপনার মনে থাকবে না যে আপনি পড়ছেন, এই জন্য আপনি চাচ্ছেন যে এটাকে আনরিড করতে, মানে আবার ব্যাক করে রাখতে। আনরিড করতে পারেন আপনি এখানে ক্লিক করে, যেমন আমি এটাকে আনরিড করে রাখি। তাহলে কি হবে, এই মেসেজটা সে আগের অবস্থায় চলে যাবে, তো আপনি বুঝবেন যে আপনার একটা মেইল, নতুন মেইল আসছে আনরিড করা এটাতে। তো এইভাবে আপনি কিছু ডান দিকে কিছু অপশন পাবেন। এছাড়া আপনি মেইলগুলিকে স্টার করে রাখতে পারেন, তার মানে স্টার করে রাখা মানে হচ্ছে আপনি মেইলটা যে ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্স এটা আপনি বুঝাইছেন। তো স্টার মেসেজে গেলে আপনি বুঝতে পারবেন যে স্টার করা কোনো মেসেজ আছে, হ্যাঁ আছে, এখানে একটা মেসেজ আছে। আচ্ছা, এবার আমরা দেখবো যে মেইলে আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে কি আসে। মেইলের উপর আমরা রাইট বাটন ক্লিক করলে এটাকে মুভ করা যায় বিভিন্ন ট্যাবে। যেমন আমি চাচ্ছি কি এই প্রাইমারি মেইলটাকে আপডেটে নিয়ে যেতে, তাহলে রাইট বাটন ক্লিক করে মুভ টু ট্যাব আপডেট, তাহলে এইটা এখান থেকে আপডেট বাটনে চলে যাবে। ব্যাস চলে গেছে অটোমেটিক্যালি। তাহলে প্রাইমারিতে ছিল, এটা আপডেটও চলে আসছে কিন্তু। ওকে। আচ্ছা, আমি ইচ্ছা করলে এইটাকে আর্কাইভে নিয়ে যেতে পারি। আর্কাইভে নিলে কি হবে, যে মেলগুলি মনে করেন আপনার মানে জমা রাখা উচিত কিন্তু আপনি চাচ্ছেন না যে সামনে থাকুক, আপনি আর্কাইভে পাঠিয়ে দিবেন, তাহলে সেই মেলগুলি আর্কাইভে চলে যাবে। আচ্ছা, এছাড়া আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি এটাকে লেভেল করতে পারেন। যেমন আমি চাচ্ছি এই লেখার মেইলটাকে স্টুডেন্ট হিসেবে চিহ্নিত করতে, তাহলে রাইট বাটন ক্লিক করলে লেভেল এস ক্রিয়েট নিউ, এটাতে দিলাম। এটাতে দিয়ে আমি লিখে দেব স্টুডেন্ট। তাহলে এই স্টুডেন্ট এটা কিসের আন্ডারে থাকতে পারে, স্টাডি হইতে পারে, এরকম কিছু আন্ডারে দিতে পারে, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা থাকতে হবে এরকম না। এটা একাই 100, তার মানে আপনি স্টুডেন্টের আন্ডারে দিয়ে দিচ্ছেন। তাহলে এখানে দেখেন ছোট্ট একটা লেভেল তৈরি হয়ে গেছে স্টুডেন্ট। এবং এই যে স্টুডেন্ট লেভেলটা, এই লেভেলের আন্ডারে যত মেইল আসবে আপনি ওই স্টুডেন্ট সিলেক্ট করে দিবেন, ওই লেভেল চলে যাবে। তার সুবিধাটা কি, আপনি একটা মেল যখন তাকাবেন তখন বুঝবেন যে আসলে মেলটা কার, আপনার পড়াশোনার স্টুডেন্ট হিসেবে, একাডেমিক, টিচার, জব, কোন ধরনের মেল সেটা আপনি এখান থেকে নিজে নিজে সেট করে দিতে পারবেন। তাছাড়া এইটা লেভেলের একটা কালার দিতে পারেন, হয়তো আমি একটা কালার দিয়ে দিই, যেমন এই কালারটা দিয়ে দিলাম রেড কালার। স্টাডি এখানে আরেকটা আছে, আমি হয়তো এটাকে দিয়ে দিলাম হচ্ছে হয়তো বা এই কালার। তাহলে এক একটা কালার দিতে পারেন লেভেল। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি বিভিন্ন জিনিসকে ক্যাটাগরিতে, লেভেলে কনভার্ট করতে পারেন। এছাড়া একটা অপশন আছে, সেটাকে বলে ক্যাটাগরি অপশন। এই দেখেন ক্যাটাগরিতে আপনি এই যে এই জিনিসগুলি পাবেন, সোশ্যাল, আপডেট, ফোরাম, প্রমোশন, এগুলি ক্যাটাগরি বলে, এগুলি এখানে দেওয়া আছে আপনার। আচ্ছা, ইম্পর্টেন্ট মেসেজ। ইম্পর্টেন্ট মেসেজ বলতে বোঝায় আপনি যে সকল মেসেজগুলিকে একটা আলাদা স্টার্ট দিয়ে রাখছেন সেটাকে ইম্পর্টেন্ট মেসেজ বলা হচ্ছে। অলরেডি স্টার্ট দেওয়া একটা মেসেজ আমাদের কাছে আছে, সেই মেসেজটাকে সে ওখানে ধরে নিছে ইম্পর্টেন্ট হিসেবে। ইম্পর্টেন্ট মেসেজগুলো সাধারণত কোথায় থাকে, আপডেটে যান। আপডেটে যদি যান আপনি এখানে হয়তো বা এখানে এইভাবে নেই, আমি ধরেন এই আপডেটে গেলাম। এই আপডেটে গিয়ে দেখেন এখানে অনেকগুলো ছোট ছোট মেসেজ আসছে। তো আমি চাচ্ছি যে এই মেসেজটাকে ইম্পর্টেন্ট নিতে, এই যে টাও। তো এই মেসেজে দেখেন স্টারও আছে আবার টাও আছে, ইম্পর্টেন্ট। তার মানে আমি এটাতে এইটা ক্লিক করি তাহলে সে ইম্পর্টেন্ট হয়ে যাবে, আর এটা ক্লিক করলে সে এটা স্টার্ট হয়ে গেছে, মানে পিন হয়ে গেছে। এই দুইটা হওয়ার কারণে যেটা হয়েছে, ইনবক্সে চলে যান, আপনি দেখবেন যে এখানে চলে আসছে অটোমেটিক্যালি। ওকে, এখানে চলে আসছে এবং সে এখানে দেখাবে। আমি এটাকে ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি, কন্ট্রোল দিয়ে ডিলিট করে দিলাম, চলে গেল। তাহলে আমি এটা বুঝাইতে পারলাম যে স্টার এবং ইম্পর্টেন্টের আলাদা বিষয় আছে এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মেইল বক্সটা আমরা দেখতেছি না এখানে, আমি ওনাকে আরেকটা মেইল করি। ফর এক্সাম্পল আমি যদি এইটাকে মেইল করি, এটাকে আমি কম্পোজ করে আরেকটা নিউ মেল দিই, বিউবিটি এনএক্স, ওনাকে একটা মেইল করলাম। সাথে এমকে ডট সামথিং ওনাকে একটা মেইল করি, সমস্যা নেই, নিউ মেইল, রাইট। ওকে, এই একটা মেইল করলাম, সিম্পল একটা মেইল, চলে গেল। আপনি ইচ্ছা করলে আন্ডো করতে পারেন উইদিন 10 to 30 সেকেন্ড, আপনি আন্ডো করতে পারেন। যদি এর উপরে চলে যায় তাহলে চলে গেছে মেল, এখানে থাকলে আন্ডো করতে হবে। আমি কিন্তু আন্ডো করতেছি না, এক লাস্ট মুহূর্তে আন্ডো করলাম, তার মানে হচ্ছে মানে যাবে না, ব্যাক করবে। কিন্তু আপনার যদি মনে হয় না, তার মানে 30 সেকেন্ড পর্যন্ত একটা সময় আপনাকে দিবে যে আপনি ইচ্ছা করলে ব্যাক করতে পারেন। আমি আর ব্যাক করলাম না, আমি পাঠাই দিলাম, ভিউ মেসেজে ক্লিক করলাম, দেখাই দিল ওকে ডান। তার মানে 30 সেকেন্ড পর্যন্ত আপনাকে একটা সময় দিবে, চান্স। আপনি ইনবক্সে গেলে দেখবেন যে নতুন মেইল আসে, একটু সময় লাগে নতুন মেইল আসতে, এই আর কি। তো এইভাবে আপনি মেইল একটা সেন্ড করা শিখছেন শুধুমাত্র। এখন আমি কিন্তু জিমেল এখন পর্যন্ত সেটিংসে আসিনি।
এখন জিমেইলে আমরা অল মেইলে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে কত রকমের মেইল আসতে পারে। এখনো কিন্তু মেইলটা আসে নাই। স্প্যামে যাই, এই মুহূর্তে স্প্যামে 4টা মেইল আসছে। এর মানে হচ্ছে এই মেইলগুলো যখন পাঠাইছে তখন এই মেইলের ভিতরে এমন কিছু ওয়ার্ড আছে, কিওয়ার্ড আছে, এমন ধরনের ঝামেলা আছে যেগুলো গুগল চেক করে দেখছে যে এটা আসলে এটা ভ্যালিড জিনিস না, মানুষের জন্য কল্যাণকর কোনো জিনিস না। এই দেখেন ইনবক্সে 1 এসে গেছে, মানে একটা মেইল এসে গেছে। তো এই যে আমি একটা ক্লিক করেই বুঝাই, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি কখনো স্প্যাম মেসেজে ক্লিক করে কোনো লিঙ্ক টিঙ্ক ক্লিক করবেন না, হ্যাঁ, কারণ করলে এটা অনেক সময় ভাইরাসের সমস্যা হতে পারে, বাট আমি এটা বুঝছি এটা সমস্যা না। তো এই যে ক্লিক করে দেখেন ও স্প্যাম ধরে নিছে, কারণ এটা আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। তো অ্যাডভার্টাইজমেন্ট এটা আসলে ভালো জিনিস না যেন স্প্যাম থাকে। সো দেখেন স্প্যাম মেসেজে আপনি ডিলিট অল স্প্যাম মেসেজ দিয়ে দিবেন, পুরো রেগুলার এক সপ্তাহ পর পর সব স্প্যাম মেসেজ ডিলিট করে দিবেন। আবার এমন করেন না যে আপনি হয়তো বা এক সপ্তাহ একবার চেক করে নিন যে সবগুলো মেসেজ কি স্প্যাম নাকি কেউ গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাইছে বাট হয়তো বা চলে যায়নি। কারণ অনেক সময় অনেকে আছে যে, ধরেন আমি একটা উদাহরণ দিই, আমি মেইল পাঠাই, একে একটা মেইল পাঠাই, আমি তাকেও একটা মেইল, ওকে, এবং উইদাউট টাইটেল অ্যান্ড ওয়ারফাইল 30%, এটা লিখলাম। এখন দেখেন টাইটেল কিন্তু দেইনি, আমি টাইটেল দেই নাই, এবং আমি একটা কিছু লিখে পাঠাইছি। অনেক সময় এই জিনিসগুলো যদি গুগল বুঝতে পারে যে ভালো জায়গা থেকে আসে নাই, তো ব্লক করে দিবে। আমি জানি না এটা ব্লক করবে কিনা এখন, বাট আমি পাঠাই দিলাম দুজনকে, দেখি কি কাজ করে গুগল। স্প্যাম মেসেজ আপনি রেগুলার ডিলিট করে দিতে পারেন। ট্র্যাশ, এখানে লিঙ্কে গেলে আপনি দেখবেন যে কয়টা মেসেজ আপনি ডিলিট করছেন। আমি কিন্তু একটা মেসেজ এখানে ডিলিট করিনি। তো ধরেন এই যে নিউ মেল থ্রেড আসছে, আমি চাচ্ছি এই মেসেজটা ডিলিট করে দিতে, এখানে ক্লিক করলাম, ডিলিট অপশনে ক্লিক করলাম, কোথায় চলে গেল, ট্র্যাশে চলে গেল। ট্র্যাশে আসছে, আপনি ইচ্ছা করলে ইমটি ট্র্যাশ দিলে পুরোপুরি ডিলিট হয়ে যাবে, না হলে 30 দিন পর অটো ডিলিট হবে। আর আপনি ইচ্ছা করলে এটাকে ক্লিক করে ডিলিট ফর এভার দিতে পারেন, আবার আমি ইচ্ছা করলে এটাকে রিস্টোর করতে পারি। তো রিস্টোর করে দিলে যেখানে মুভ টু ইনবক্স, শেষ, রিস্টোর হয়ে গেল, তাহলে ইনবক্সে চলে আসলো, মোটামুটি ডান। তো এই দেখেন নো সাবজেক্ট লেখা উঠছে, তার মানে সে আমাকে এটা স্প্যাম ধরে নাই, কিন্তু নো সাবজেক্ট লেখা উঠছে, এই জাস্ট আপনি সে মনে করছেন যে ঠিক আছে, মেলটা ওকে আছে। আচ্ছা, এবং ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার কোন ক্যাটাগরিতে কয়টা মেইল আছে সেটা আপনাকে দেখাবে, এবং ম্যানেজ লেভেলে গেলে আপনি লেভেলগুলি ম্যানেজ করতে পারবেন, ক্রিয়েট নিউ লেভেল করতে পারবেন। এই হচ্ছে মেনুর কাজ, এগুলি তেমন আহামরি কিছু না, আপনারা একবার একবার করে ট্রাই করে দেখবেন, এবং আপনি দেখবেন যে আপনার মেইলটা কত জিবি ইউজ করছে। যেমন 15 জিবির ভিতরে 0.02 জিবি ইউজ করা হয়েছে, মানে তেমন কোনো আপলোডের কাজ হয়নি এখানে। ওকে, প্রচুর পরিমাণে মেইল যদি আসে তাহলে উপরের দিকে তাকাবেন যে এখানে কিছু আহ, মানে আপনার মেনু লিংক আছে পরের পেজে যাওয়ার জন্য। যেমন এখানে মাত্র 3টা মেইল আসছে, এখানে যদি প্রতিটা জায়গায় 50টার বেশি মেইল আসে তাহলে পরবর্তী পেজগুলিতে যাওয়ার জন্য আপনাকে এটা ক্লিক করতে হয়। প্রচুর পরিমাণে মেইল, যেমন হয়তো আমি সোশ্যাল লিখলাম, হয়তো আমি আপডেটে গেলাম, এখানে দেখেন 39টা দেখাই দিচ্ছে। প্রমোশনে যদি যাই 17টা দেখাই দিচ্ছে। এরকম বিষয়টা আপনি ইচ্ছা করলে এখানে লিঙ্কে ক্লিক করে পরেরটাতে যেতে পারেন। ফোরামে গেলাম, এখানে ফোরামে বিভিন্ন মেইল আছে, 300 মেইল আছে। সো একটার পর একটা আপনি এখানে ক্লিক করবেন, এক একটা পর আরেকটার পরে বিভিন্ন ধরনের মেইলে আপনার পরের পেজগুলিতে চলে যাবে, এটা বুঝে। সো এই হচ্ছে মেইলের একটা পার্ট আমি আপনাদের দেখানোর জন্য। এছাড়া এই মেইলটাকে আমি যদি একটু কাস্টমাইজ করতে চাই, মানে একটু দেখার জন্য সুন্দর করতে চাই, তাহলে আমাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার আগে ছোট একটা জিনিস দেখাই দিই। আপনি ইচ্ছা করলে মেল সার্চ করতে পারেন, এবং সার্চ করা মেইল খুব গুরুত্বপূর্ণ পার্ট মানে মেইলের জন্য। কারণ একটা সময় আপনি অনেক মেইলের অধিকারী হবেন, মানে মেইল আসতে থাকবে যাইতে থাকবে, আপনি মেইল হয়তো ডিলিট করে ফেলছেন, সেভ করে রাখছেন, কিন্তু কোথায় কোন মেইল চলে গেছে ভুলেও যাবেন অনেক সময়, কখন কোন মেইলটা আসছিল আপনার মনে থাকবে না। তো সার্চ করাটা হচ্ছে গুরুত্ব। আমি এখানে অনেক ভাবে সার্চ করে দেখাইতে পারবো, কিন্তু আমি বোঝানোর জন্য আমি আমার নিজের মেইলে চলে গেলাম, এবং আমি হয়তোবা চেষ্টা করতেছি মেইল বোঝানোর জন্য যে কিরকম মেইল হইতে পারে। ফর এক্সাম্পল আমি হয়তোবা একটা কিছু সার্চ করতে চাই, ধরেন জার্নাল, এই টাইপের কিছু সার্চ করতে চাই। বা এমন হতে পারে যে আমি এইখান থেকে একটা সার্চ দেখেন যে, ধরেন এই লোক এই লোক আমাকে কয়টা মেইল করছে, এটা আমি দেখতে চাই। তো এই লোক যখন সার্চ করবো এই লোকের মেইল সবগুলো আমাকে দেখাই দিবে। ওকে, তো এই যে যে ইউজার থেকে আমার কাছে মেইল আসলো, আমি চাচ্ছি যে কয়টা মেইলে আমার অ্যাটাচমেন্ট আছে সেটা দেখতে চাই। হ্যাজ অ্যাটাচমেন্ট আছে মাত্র একটা মেইলে, আচ্ছা ভালো কথা। কয়টা মেইলে আমি অ্যাটাচমেন্ট ছাড়া দেখতে চাই যে মেইলের মধ্যে কখন, কার কাছ থেকে, সরি,
কখন আসছে, ধরেন এক সপ্তাহের মধ্যে কোন মেলগুলি আসছে সেটা সে দেখাই দেবে এরকম। তো এইভাবে করে আপনি অ্যাডভান্স সার্চে গিয়ে আপনি দেখতে পারবেন মেইলের যে আর কি কি অপশন দিতে পারেন। হয়তো কোনো সাবজেক্ট দিয়ে সার্চ করতে পারেন, ডোন্ট ইনক্লুড চ্যাট দিতে পারেন, হ্যাজ অ্যাটাচমেন্ট দিতে পারেন, সার্চ করতে পারেন শুধুমাত্র আপনার কিসের মধ্যে, আমি ধরেন আমি স্টার মেইলের মধ্যে দেখতে চাই, সার্চ করতে চাই, স্টার করা মেল কয়টা আছে, একটাও নেই, ব্যাপারটা এরকম। তো আপনি এক সপ্তাহের মধ্যে অমুকের সাথে অ্যাটাচমেন্ট আছে এরকম স্টার করা একটা মেলও নেই, তার মানে এইভাবে করে সার্চ করে করে মেইলের বিভিন্ন জিনিস বের করে দিন। তো এটা মেল সার্চের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এবং আপনি যখন হ্যান্ডি, অনেক হ্যান্ডি, অনেক বেশি মেল, হাজার হাজার মেল জমে গেলে আপনি ওগুলো ডিলিট করে দিবেন রেগুলার বেসিসে, বুঝে বুঝে। কিন্তু আপনি সার্চ করে বের করে ফেলতে পারবেন যে কখন কোন মেলটা কিভাবে আসছে। আচ্ছা, আমরা এখন দেখবো যে এই যে মেইলের বডিটা দেখতেছি আমরা, এই বডিটাকে একটু চেঞ্জ করা যায় কিনা, একটু কাস্টমাইজ করা যায় কিনা। এখানে একটা সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনের কয়েকটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমরা দেখার চেষ্টা করবো কাস্টমাইজ করার জন্য। যেমন সেটিংস এর মধ্যে সিও সেটিংস আমরা পরে যাব। আহ এখানে আমি ডিফল্ট কমফোর্টেবল কম্প্যাক্ট, সো ডিফল্ট মানে হচ্ছে এখন এই মুহূর্তে দেখতেছেন না, এটা দেখতে খারাপ না, ভালোই লাগতেছে, কিন্তু জাস্ট একটা প্লেন ডিজাইন। আপনি এটাকে ইচ্ছা করলে কমফোর্টেবল নিতে পারেন। কমফোর্টেবল হলে যেটা হবে যে আপনি অনেক অপশন আছে যেগুলো আপনি চান যে ক্লিক ছাড়াই অটোমেটিকলি হোভার করলে আসবে, তো দেখুন এই যেখানে কমফোর্টেবল অপশন আছে, জাস্ট ক্লিক করলেন আপনার একটা সফট অপশন আসছে, সব অপশনগুলি দেখা যায়। এছাড়া আপনি ইচ্ছা করলে কম্প্যাক্ট দিতে পারেন, মানে জায়গা কম, আপনার মনিটর অনেক ছোট, আপনার জায়গাটা একটু কম, সো আপনি চাচ্ছেন ছোট করে রাখতে। কম্প্যাক্ট দিলে যেটা হবে কি যে আপনার লেখাগুলি ছোট হয়ে আসবে, চিকন হয়ে আসবে, একটু ছোট ছোট করে দেখাবে, এই আর কিছু। তো আমি সাধারণত কমফোর্টেবল ইউজ করার চেষ্টা করি। এবং আপনি থিম দিতে পারেন, বিভিন্ন ধরনের থিম, ভিউ অল, আপনি ইচ্ছা করলে এখান থেকে থিম চয়েস করতে পারেন। আমি মানে আপনার বোঝার সুবিধার জন্য আমি একটা থিম হয়তো বা দিলাম, আহ, ধরেন এটা দিলাম, এটা দিয়ে দিলাম ফর এক্সাম্পল। ব্যাস, এটা সিলেক্ট করে আমি সেভ দিয়ে দিলাম। মানে ও আসলে লোড করে নিতে একটু টাইম লাগবে আর কি, এরকম। ভিউ অলে গেলাম, এটা সব একটু টাইম লাগতেছে বেশি। আচ্ছা, এটা আমি স্কিপ করলাম কারণ আপনারা এটা হয়তো বা দেখে নিতে পারবেন। ওকে। এছাড়া আপনি কাস্টমাইজ করে নিতে পারেন হচ্ছে ইনবক্সের টাইপটা, খেয়াল করেন ইনবক্সের টাইপে ডিফল্ট তো দেওয়াই আছে, আপনি দেখতেছেন। আপনি ইম্পর্টেন্ট ফার্স্ট দিতে পারেন, আপনি আনরিড ফার্স্ট দিতে পারেন, প্রায়োরিটি দিতে পারেন, মানে হচ্ছে আপনি আসলে কিভাবে ইনবক্সটা দেখতে চান সেই জিনিসটা এখানে ফোকাস করবেন। আপনি যদি প্রায়োরিটি ইনবক্স দেন তাহলে ও যেইটা বেশি ইম্পর্টেন্ট সেটাকে আগে নিয়ে আসবে, যেটাকে কম ইম্পর্টেন্ট নিচে নিয়ে আসবে। হ্যাঁ, যেটাকে আপনার মাল্টিপল ইনবক্স দিতে পারেন। মাল্টিপল ইনবক্স দিলে যেটা হবে যে একই সাথে আপনি দুই তিনটে ইনবক্স পাবেন, যে উপরে একরকম নিচে আরেক রকম, ড্রাফটে কয়টা আছে, স্টারে কয়টা আছে, এরকম। তো আপনার যেটা ভালো লাগে আপনি সুবিধা মতো সেই ইনবক্সটা দিয়ে আপনি ট্রাই করে দেখবেন, একটা অভ্যস্ত হওয়ার বিষয়। স্প্লিট দিতে পারেন, রিডিং স্প্লিট মানে হচ্ছে এখন এই মুহূর্তে তো এইভাবে আছে দেখতে, হ্যাঁ, আপনি এটাকে একটু চেঞ্জ করেন। আপনি ইচ্ছা করলে স্প্লিট দিতে পারেন, রাইট ইনবক্স, রিলোড দেন, দেখবেন যে ইনবক্সটা দুই ভাগ হয়ে গেছে। একটু রিফ্রেশ হোক, দুই ভাগ হয়ে গেছে। তার মানে আপনি যদি এখানে দুইটা ভাগে হলো, আপনি এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করলে এখানে ওপেন হবে ইনবক্সে, এটাতে ক্লিক করলে এখানে ওপেন হবে। একটা ডিজাইন আপনি ইউজ করতে পারেন যে কোনো, ওকে। আচ্ছা, গেল। তারপর আমি ইউজ করি হচ্ছে সেটিংসে গেলাম, আর কিছু আছে কিনা দেখি, মোটামুটি এই। এখন আমি সি অল সেটিংসে যাব, আমাদের মূল টার্গেট থাকবে এটা। সিও সেটিংসে আমাদের কয়েকটা জিনিস আমি দেখাই দিব আপনাদের বোঝার সুবিধার জন্য। এই যে জেনারেল যে সেটিং গুলো আছে সেগুলো আপনি একটু পড়বেন নিজেরা, যেমন একটা পেজে কয়টা মেল দেখতে চান সেটা আপনি এখানে সেট করে দিবেন। সেন্ড আন্ডো করার কত সেকেন্ড দরকার, 30 সেকেন্ড, একটা টাইম দিয়ে দিবেন, যা 30 সেকেন্ডের ভিতরে আপনি মেলটাকে স্টপ করে ফেলতে পারবেন। এরপর আপনি এখান থেকে পড়বেন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি সেট করে নিতে পারেন। গ্রামার সাজেশন, যদি বানান ভুল হয় সাজেশন অন করে রাখেন, হ্যাঁ, স্পেলিং সাজেশন অন করে রাখেন। আমি এখানে অনেকগুলো অন করে রাখছি এই কারণে, যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছে আপনি অন করা অবস্থায় দেখবেন যে এখানে বাই ডিফল্ট কি কি আছে। স্টার দিয়ে রাখবেন, কোন স্টার কি মিন করে সেটা দিতে পারেন। একটা পিকচার দিয়ে রাখতে পারেন, আহ, সুন্দর একটা। এখানে হচ্ছে সিগনেচার, এখন সিগনেচার জিনিসটা কি, এইটা হচ্ছে আপনাকে শিখতে হবে। সিগনেচার মূলত হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন।
এখন সিগনেচারটা কেন ইউজ করা হয়? যেমন ধরেন আমি যদি আপনাকে মেইল পাঠাই, এবং আমি যদি বেনামে একটা মেইল পাঠাই, শুধু থ্যাঙ্কস মাসুদুল ইসলাম লিখে পাঠাই দিলাম, তাহলে কিন্তু আপনি মানে হয়তোবা বুঝবেন না যে অ্যাজ এ টিচার, বাট এটা কিন্তু আসলে ফর্মাল না। তো আপনি আপনার নিজের আইডেন্টিফিকেশনটা এখানে লিখে দিবেন, যে আপনি আসলে কে, এবং আপনার আসলে পরিচয়টা কি। আপনার যদি কোনো কার্ড থাকে সেই কার্ডটা এখানে তুলে দিবেন। তো একটা সিগনেচারের মধ্যে ছবিও থাকতে পারে, আবার হয়তো বা সিগনেচারের ভিতরে আপনি কিছু লিখতে পারেন, নাম টাম তো অবশ্যই লিখবেন। তো আমি এখানে একটা সিগনেচার দেখাই। যেমন আমি যদি এটাকে কোনো একটা জিনিস লিখি, ধরেন এটা আমি লিখলাম, একটা লাইন দিলাম আন্ডারলাইন। ওকে, এইটুক দিলাম। দেওয়ার পরে আমার হয়তো বা আমি এটাকে একটু ইটালিক করি। এটাকে আমি এই লেখাটাকে অন্য একটা ফন্টে নিয়ে আসি, হ্যাঁ। ফর এক্সাম্পল আমি ট্রান্সফরমেন্ট এটাতে নিয়ে আসি। ওকে, এবং এই লেখাটাকে একটু বড় করি। ওকে, এই লেখাটা একটু কালারফুল করি। এবার আমি একটা ছবি বসাই, একটা ছবি আনি, হ্যাঁ, বিউটি। এটা লিখলাম, আর এখান থেকে না লিখি, এখান থেকে আমি হয়তো বা একটা ছবি চাচ্ছি যে এই নিচে বসাইতে, একটা ছবি দিয়ে দিই, মানে একটা নিজের আইডেন্টিফিকেশন। যদি কোনো কার্ড থাকে, আপনার আইডি কার্ডটার কিছু একটা অংশ তুলে দিতে পারেন, নিজের ছবি না দেওয়া বেটার। তো ছবিটা এখানে দিয়ে দিলাম, ছবিটা দিলাম, এই দেখেন ছবিটা। সেই ছবিটাকে আমি একটু স্মল করে দিই, ব্যাস, দেখতে অন্যরকম লাগবে। আহ, এই যে নামটা দিলাম না, এই নামটা আমি লিঙ্ক করে দিই, যে আমার এই নামটা ক্লিক করলে কোথাও যাবে। ফর এক্সাম্পল এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি এখানে এই যে সিলেক্ট করে এখান থেকে লিঙ্ক ক্লিক করে আমি এখানে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, তাহলে লিঙ্কটা ক্লিক করলেও আমার পেজে চলে যাবে। এইটুকুই লিখলাম, এটি আমার সিগনেচার। এবং এই সিগনেচারটা দেখার পরে আমি একদম লাস্টে সেভ দিয়ে দিলাম, সেভ চেঞ্জেস। ওকে, সেভ হয়ে গেল, ডান। আমি এটাকে কমফোর্টেবল থেকে নিচে কাস্টমাইজ নিয়ে আসলাম, নো স্প্লিট দিয়ে দিই। তাহলে কি হলো, আমার মোটামুটি একটা সিগনেচার তৈরি হয়ে গেল। এখন আমি যদি এটাকে দেখাই আপনাকে, কম্পোজে ক্লিক করি, তাহলে দেখবেন কি, এই দেখেন আমার সিগনেচারটা নিচে লেখা আছে, অটোমেটিকলি আসবে। তাহলে আপনি যে পাঠাচ্ছেন না, সেই পাঠানোর এই যে মেইলটা, ওই মেইলটার নিচে আপনার একটা সিগনেচার কপি আছে, এটা বুঝাইতেছে। এছাড়া আপনি আরো একটা কাজ করতে পারেন, সি অল সেটিংসে গিয়ে আপনি লেভেল গুলি দেখতে পারেন, যে কোন কোন লেভেল আছে, কোনটা আপনি শো করবেন, কোনটা হাইড করবেন, সেটা এখানে চেক করতে পারেন। ইনবক্স, ইনবক্সে কি কি থাকবে, ধরেন আমি চাচ্ছি প্রমোশনটা উঠাই দিতে, প্রমোশন দরকার নেই, বাকি সব ঠিক আছে। ওকে, এখানে রাখলেন। এখানে ওই আহ, দেখার সিস্টেমটা আপনি দেখাইতে পারবেন। এছাড়া আপনি অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে পারেন। ইম্পোর্ট বলতে কি, এটা একটা বিষয় যে আপনি চাচ্ছেন যে এই মেইলে আরো কয়েকটা মেইলের ইনফরমেশন আসবে, তাহলে সেক্ষেত্রে ইম্পোর্ট মেইল অ্যান্ড কন্ট্যাক্ট অ্যাড করতে পারেন। কিন্তু এগুলো আমাদের এখন আর লাগবে না, আমি শুধু আপনাদেরকে বেসিক কিছু জিনিস দেখাই দিলাম মেইলের ক্ষেত্রে। সো এইটা হচ্ছে মেইলের একটা ফ্যাক্ট। আপনি ইচ্ছা করলে প্রত্যেকবার যেটা করবেন, মেইল করার পর নিচে গিয়ে সেভ করতে হবে আপনাকে। মোটামুটি এই হচ্ছে মেইলের একটা পার্ট। আপনি মেইলে যাই আপলোড করেন, যেটি ডাউনলোড করেন যেখান থেকে, সবকিছু কিন্তু আপনার একটা জায়গা দখল করে, ওই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে মেইলের ক্ষেত্রে, জিমেইলের ক্ষেত্রে বিষয় করে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাকে যে কোনো একজন একটা মেইল আমাকে করবেন এখন, মানে ইন দ্য মিন টাইম এই ক্লাসের মধ্যে। এবং আমি এটা দেখাই দিব যে হ্যাঁ মেইল করছে, এবং তার হয়তো বা ইনফরমেশন গুলো এইভাবে এইভাবে পাস হয়েছে। আপনি দুইজনকে মেইল করেন, একটা সিসি রাখেন, ভিসি রাখতে পারেন, এরকম মেইল একটা করে ট্রাই করে দেখতে পারেন। So, আমার মেইলটা আপনারা হয়তো বা জানেন, আমি এটা দেখাই দিতেছি। তো এই ছিল আমাদের গুগল যে মেইলটা, সে সম্পর্কে জানা। ওকে, আমি এখন অন্য একটা লেসনে যাই। আই হোপ আপনাদের কাছে মেল জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমরা আপনি আপনি ইচ্ছা করলে মেল সম্পর্কে আরো ডিটেলস হয়তো বা পরবর্তীতে কোশ্চেন আনসার সেশনে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। আমরা যাই হচ্ছে গুগল ডক, ডকুমেন্ট, গুগল
ডক। এই জিনিসটা মূলত হচ্ছে গুগলের শেয়ার ডকুমেন্ট সেকশন। আমরা শেয়ার ডকুমেন্ট সেকশন বলতে আমরা একদম সরাসরি চলে যাই লিঙ্কটাতে। লিঙ্কটা আসলে মূলত অনেক ভ্যাস্ট। আমি লিঙ্কের ভিতরে যাই, আসলে ওটা একটা জিনিস না, এটার মধ্যে গুগল ডক, গুগল এক্সেল শিট, পাওয়ার পয়েন্ট স্লাইড, অনেক কিছুই আছে। দেখেন গুগল ডক্স যদি কথাটা লিখি, শুধু একটা জিনিস না, এখানে গুগল ডক্সও আছে, আপনি গুগল শিট পাবেন, গুগল স্লাইড পাবেন, গুগল ফর্ম পাবেন। আমি কিন্তু ফর্ম আপনাদেরকে দেখাই দিচ্ছি অলরেডি। এখন আমাদেরকে দেখতে হচ্ছে গুগল ডকটা, শিটটা, স্লাইডটা, এই কয়টা জিনিস, এবং ড্রাইভটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো গুগল ডক জিনিসটা কি? ফর এক্সাম্পল আপনার কাছে মাইক্রোসফট ওয়ার্ড নাই, এবং আপনি মাইক্রোসফট ওয়ার্ড তো অ্যাকচুয়ালি কিনতে হবে, আপনি তো নর্মালি ক্র্যাক করে ইউজ করবেন বিনামূল্যে, কিন্তু আসলে এটা সম্ভব না। তো আপনি চাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ডটা যে আপনি ইউজ করবেন আপনার পিসিতে, আপনার নেট আছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে তো আবার পেন ড্রাইভে করে সফটওয়্যারটা নিয়ে, মানে ওই অ্যাসাইনমেন্টটা নিয়ে আপনার টিচারের কাছে জমা দিতে হবে। এটা একটা হ্যাসল। তো আপনি করতে পারেন কি, যে গুগলে এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটা অ্যাপস আছে, সেটার নাম হচ্ছে গুগল ডক্স। সেখানে আপনি আপনার কাজগুলি করতে পারেন। সো docs.google.com, আপনি এখানে চলে যাবেন, এখানে খুব সুন্দর লেখার সিস্টেম আছে। আপনি সেই লেখার সিস্টেমটা ওপেন করবেন, দেখবেন যে এখানে একটা বক্স, এই যে কি সুন্দর একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এই ইন্টারফেসের মধ্যে আপনি দেখবেন যে নিচে রিসেন্ট ডকুমেন্ট, আপনি কোনো কাজ যদি করে থাকেন নিচে দেখাবে। আর যদি না থাকেন, তাহলে অ্যাটলিস্ট নতুন ডকুমেন্ট তৈরি করতে পারবেন। বিভিন্ন ধরনের টেমপ্লেটও আছে, আপনি টেমপ্লেট ইউজ করতে পারবেন। তো টেমপ্লেট ইউজ করাটা এটা আপনাদের পার্সোনাল বিষয়। আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ইউজ করি, ব্ল্যাঙ্ক ক্লিক করলাম, একটা পেজ ওপেন হবে, এখন হাজার হাজার পেজ আপনি নিচে নিচে অ্যাড করতে পারেন। পেজটা ওপেন হলো, আপনার একটা ডকুমেন্ট ফাইল ওপেন হয়ে গেছে। আমি একটা অ্যাসাইনমেন্ট করবো, আপনাদের অ্যাসাইনমেন্ট করবো না, অ্যাকচুয়ালি আমি একটা কভার পেজ তৈরি করে দেখাবো, হ্যাঁ, এখন। তো এই ডকুমেন্টের নাম দিবেন, ওকে, আমি লিখবো হচ্ছে কভার পেজ। অনেক সময় আপনাদের কভার পেজ লাগে, আপনাদের অবশ্যই অ্যাসাইনমেন্টে কভার পেজ করতে হয়। এবং এই কভার পেজ একটা বিশাল প্যারার কাজ। দেখা গেছে যে একটা কভার পেজ বানায় বা আপনার পেন ড্রাইভে নিয়ে প্রিন্ট করতে হয়। আপনি একটা কভার পেজ এখানে বানায় রাখেন খুব সুন্দর করে, আপনি যে কোনো একটা লিঙ্কটা যে কোনো জায়গায় দিয়ে দিবেন, ব্যাস কপি পেস্ট করে এটা প্রিন্ট করে বের করে ফেলতে পারবেন। সো কভার পেজ একটা আমি বানাই আপনাদেরকে বোঝানোর জন্য, স্টার্ট দিয়ে রাখি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং এটা কোথায় সেভ হয় এটা আমরা দেখাই দিব। এটা গুগল ড্রাইভে কিন্তু সেভ হবে। তো আহ, এখানে দেখেন কিছু মেনু আছে, এবং নিচে হচ্ছে কিছু অপশন আছে। মেনু অপশন ছাড়াও বাম দিকে একটা টাস্ক প্যান আছে, এখানে আপনি শর্টকাট অনেক ইনফরমেশন প্যানেল পাবেন। মাঝখানে যে অংশটা দেখতেছেন এইটা হচ্ছে আপনার এডিটর প্যানেল। এই কথাগুলো যে বললাম, এই জিনিসগুলো আমি আবার রিপিট করবো হচ্ছে এমএস ওয়ার্ড শেখানোর সময়, আমাদের 3-4টা ক্লাস এটা নিব আমরা। এবং তখন আপনাদের অনেক ডিটেলস আমরা দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনি এমএস ওয়ার্ড ইউজ করবেন, এক্সেল ইউজ করবেন, পাওয়ার পয়েন্ট ইউজ করবেন, এবং তখন আপনার হাতে কলমে বুঝবেন বিষয়টা। আমি শুধু এখন দেখাবো যে এই প্যানেলটাতে কিভাবে কাজ করে। তো আমি বাংলাদেশ ইউনিভার্সিটি নিলাম, এখানে এন্টার করতে হবে, লিখলাম বিএলটি। ধরেন আপনি ডিজিটাল এটার উপর করবেন, ওকে। আপনি হয়তো বা একটা ছবি ছবি দিবেন একটু পরে, আমি সাবমিটেড টু দিলেন, একজন টিচারের কাছে আপনি সাবমিট করবেন, ধরেন আমার কাছে সাবমিট করলেন। এবং আপনি সাবমিটেড বাই নিজের ইনফরমেশনটা দিবেন। ধরেন আপনি আপনার নাম, ইউর নেম, ইউর ফুল নেম, আইডি, প্রোগ্রাম, ইনটেক, সেকশন, এটা দিয়ে এই লেখাগুলিকে আমি পরবর্তীতে ডিজাইন করব। একটা জাস্ট পেজ নিলাম, এই পেজটা আসলে মূলত A4 সাইজই থাকে সাধারণত। আপনি ইচ্ছা করলে ভিউ অপশনে গিয়ে বা ইনসার্ট, এই বিভিন্ন অপশন আপনি গিয়ে চেক করে দেখতে পারেন যে পেজটা আসলে কোন ফরম্যাটে আছে। আর টুলসে যেতে পারেন, এগুলো হচ্ছে এক একটা অপশন। তো
আমি এখানে একটা ছবি নিয়ে আসি, এটার মাঝখানে ছবি ইনসার্ট দিব। এখানে একটা ছবি ইনসার্ট দেওয়ার অপশন আছে, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম মাই কম্পিউটার। আমি আপাতত এটাই একটা নিয়ে নিই, আমার এখানে ছবি নেই। তো এই ছবিটা নিয়ে নিলাম, একটু ছোট করি, পরে আমি এটাকে মাঝখানে নিয়ে আসবো। তো এই অপশনটা মাঝখানে নিয়ে আসার জন্য অ্যালাইন গিয়ে মাঝখানে নিয়ে আসলাম, ডান। বিউবিটি লেখাটা সিলেক্ট করলাম, এই লেখাটা পুরোটা সিলেক্ট করে আমি এটাকে সব লেখাই সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে সব লেখা সিলেক্ট করলাম। লেখাটাকে আমি হয়তো বা ফর এক্সাম্পল হয়তো বা ব্রিশারিফে নিয়ে আসলাম, এটাতে নিয়ে আসলাম। এই লেখাটুকু আমি চাচ্ছি যে অনেক বড় ফন্টে, ধরেন 25 নিয়ে আসলাম। এটা বিউবিটি, এটা একটা হিসেবে এখানে দিয়ে দিই। তারপর অ্যাসাইনমেন্ট লেখাটা একটু নিচে নিয়ে আসি। অ্যাসাইনমেন্ট লেখাটা আমি চাচ্ছি এই লেখাটা মাঝখানে নিয়ে আসতে চাচ্ছি, এখান থেকে মিডল সেকশনে নিয়ে আসবো। অ্যাসাইনমেন্ট লেখাটা অনেক বড় করি, সিলেক্ট করলাম, ধরেন 50 কে। এই লেখাগুলোকে আমি, এইগুলো যদি বোল্ড থাকে বোল্ড করলাম, না ইটালিক থাকলে ইটালিক। ডিজিটাল লিটারেসি কোর্সটাকে আমি একটু বাড়াই, 20 নিলাম। সাবমিটেড টু, সাবমিটেড বাই কথাগুলো একটু চেঞ্জ করি, ধরেন আমি এটাকে একটু বোল্ড করে দিলাম, সাবমিটেড টু। স্টুডেন্ট প্রফেসর লেখাটাকে কন্ট্রোল ইটালিক করে দিলাম, সাবমিটেড বাই লেখাটা চেঞ্জ করি। যেমন এই দেখেন নেম লেখা আছে, নেমটাকে আমি ট্যাব দিয়ে সমান করলাম, ট্যাব 11 ক্যারেক্টার, আপনার ফুল আইডিটা লিখবেন। ট্যাব দিলাম, প্রোগ্রাম মনে করেন বিবিএ, আর ট্যাব দিলাম মনে করেন 65, ট্যাব দিলাম 0, এটা দিয়ে দিলাম, ওকে। এইটুকু বেসিক। আহ দেখেন নিচে একটা পেজ অটোমেটিকলি হয়ে গেছে, আমি ইচ্ছা করলে পেজটাকে ডিলিট করে দিতে পারি, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। সাবমিশন একটা ডেট দিতে পারি আমরা ইচ্ছা করলে, উপরে উঠাই দিই এটা, আর একটু ছোট করে দিই যাতে এটা দেখতে সুন্দর লাগে। হয়ে গেছে। এই একদম লাস্টে গিয়ে আমি একটা ডেট, এই লেখাটাকে আমরা মিডিলে নিয়ে এসে সাবমিশন ডেট মনে করেন 6 ডিসেম্বর 2024। এখন এই যে টিএইচটা, এটা উঠাইতে হবে উপরের দিকে। এই জিনিসগুলো আসলে মূলত এইখানে হয়তো বা ওইভাবে আমরা এমফাসাইজ করি না, বাট আপনি হয়তো ইনশাল্লাহ মেইন যে ফরম্যাটটা, মানে আমরা যখন কাজ করব এমএস ওয়ার্ডে, তখন আমরা এগুলি নিয়ে বেশিরভাগ কাজ করব, এই ইনসার্টের ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আমরা দেখলাম যে কিভাবে করে, একটা ফরম্যাট বানাইলাম আপাতত জাস্ট দেখার জন্য। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট, আমরা যখন কাজ করব এটা আমরা সাইড করে রাখি। তো এই অ্যাসাইনমেন্টের মধ্যে আপনি অনেক ডিফল্ট কিছু অপশন পাবেন, বাংলা লেখার অপশন পাবেন, এখানে ক্লিক করলে বাংলা লিখতে পারবেন। আপনি ইচ্ছা করলে এখানে ফন্ট বাড়াইতে পারতেছেন, কমাইতে পারতেছেন। টেক্সট নর্মাল না বিগার, কত পার্সেন্ট দেখতে পারেন, আপনি যদি 150% বড় দেখাইতে সেটা দেখাইতে পারেন, 100% করতে পারেন, ফিট দেখাবে। প্রিন্ট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি চেক করতে পারবেন, ফরম্যাটিংটা চেক করতে পারবেন, কালার করতে পারবেন। আপনি এখানে ক্লিক করে আমি এখান থেকে কালার করে দিলাম, এটা কালার করে দিলাম, ডান। এভাবে করতে পারেন। তাহলে দেখেন একটা জিনিস যে আপনার ডে টু ডে লাইফে যত কাজ, সেটা কিন্তু আপনি এখানে করে ফেলতে পারতেছেন। তার মানে হচ্ছে যে কাজটা সফটওয়্যার আপনি করতেন সেই কাজটা আপনি করতেছেন হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো এটা একটা অনলাইন ওয়েব অ্যাপের মতো কাজ। ওকে। তো এই কাজটা করার পরে আপনি যদি এটাকে দেখতে চান, আপনি চাচ্ছেন যে এই লিঙ্কটা সবার সাথে শেয়ার করতে, তাহলে আপনি আহ, এখানে শেয়ারে যাবেন। শেয়ারে ক্লিক করে আপনি কার কাছে শেয়ার করতে চান, যেমন আমি এখন দুজনকে শেয়ার করে দিই, অথবা আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি। যেমন এখানে রেস্ট্রিক্টেড থেকে আমি যদি অ্যানিমাল লিঙ্ক দিই, তাহলে সবাই এই লিঙ্কটা পেয়ে যাবে, মানে পাবে, মানে যদি আপনি দেন এবং সবাই ভিউয়ার হিসেবে পাবে। তো আমি এই লিঙ্কটা আমি সবাইকে এখন ভিউয়ার হিসেবে দিয়ে দিব, হ্যাঁ ভিউয়ার, কমেন্টার না, ওই জন্য ভিউ করবে, শুধু কপি করলাম, ডান দিয়ে দিব, তাহলে ভিউয়ার হিসেবে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি সবাইকে। এখানে চলে যাই এবং আমি আপনাকে লিঙ্কটা ক্লিক করি, ব্যাস, সবার কাছে লিঙ্কটা চলে গেল। তার মানে একটা কভার পেজ সবাইকে আমি শেয়ার করে দিলাম। Okay. আহ এরপর
আমি ইচ্ছা করলে এই শেয়ারটাকে স্পেসিফিক একজনকে এডিট করতে দিতে পারি, তাহলে এডিট অপশনটা ক্লিক করে সেভ দিয়ে দিব, সেম লিঙ্ক থাকবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে যদি এমন হয় যে আপনার এই লিঙ্কটা, আপনি তো এত বড় লিঙ্ক সব জায়গায় মনে রাখতে পারবেন না, এখন কি হবে? ঝামেলাটা হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে একটা দোকানে গিয়ে আপনি এটাকে প্রিন্ট করতে হবে, তাহলে আপনাকে আলটিমেটলি কি করতে হবে? আপনার লিঙ্কটাকে তো পাঠাইতে হবে, হয় মেল করে পাঠাবেন, নয়তো বা দেখা গেছে হয়তো বা আপনার ওই কাউকে শেয়ার করতে হবে। কিন্তু অনেক সময় যদি এই সিচুয়েশন না থাকে যে আপনার লিঙ্ক শেয়ার করার কোনো কিছু নাই, এখন আপনি কিভাবে কি করবেন? এই জিনিসটার জন্য আমাদের অনলাইনে একটা টুলস আছে, এই টুলসটা আমরা ইউজ করা শিখতে পারি। এটাকে বলা হয় নোটপ্যাড। নোটপ্যাড.pw/, দেখেন নোটপ্যাড.pw, নোটপ্যাড.pw/, আপনি নিজের মতো একটা নাম দেন। যেমন আমি MKI দিলাম, যদি থাকে MKI, খেয়াল করেন এখানে এই নামে কোনো অপশন নাই। সো আমি এরকম একটা কিছু দিব, যেমন আমি হয়তো বা MII দিই, দেখি এটা আসে কিনা। এটাও নেই, তাহলে MDI দিই, আমার আমার নেই জানেন শর্টকাট। মানে আপনি এর মনে একটা নাম দিবেন, যেই নামটা আপনার পরিচিত কিওয়ার্ড। আমি এখানে কি দিছি খেয়াল করেন, নোটপ্যাড.pw, এটা একটা ওপেন লিঙ্ক, এটা একটা ওয়েবসাইট, স্ল্যাশ একটা কিছু দিলাম। ওকে, আচ্ছা আমি চেক করে দেখি, তাহলে এখানে একটা পেজ ওপেন হয়েছে, আমি করবো কি এইখানে পেস্ট করে দিব লেখাটা। ওকে, এখন আমি আপনাদেরকে বলবো একটা জিনিস, সেটা হচ্ছে যারা যারা এখানে আছেন তারা প্রত্যেকে এই লিঙ্কটাতে যান, এবং এই লিঙ্কটাতে গিয়ে দেখেন যে আপনাদেরকে যে লিঙ্কটা শেয়ার করা হয়েছে ওইখানে ওইটা কি কপি পেস্ট করা আছে কিনা। তার মানে কি, আপনার অত বড় গুগল ড্রাইভের লিঙ্কটা কিন্তু মনে রাখাটা কষ্ট, এটা তো সম্ভব না। কিন্তু আপনি কিন্তু এই নোটপ্যাড.pw/MDI লিখে এন্টার দিয়ে ভিতরে যা আছে সব কপি করে নিতে পারেন। মানে এটা ইজি আপনার কাছে। তো এরকম বড় বড় লিঙ্ক, ছোট ছোট নোট, এগুলি আপনি ওখানে করে রাখতে পারেন। তো আমি এখানে যাদেরকে দেখতেছি, ধরেন এখানে হয়তো বা অনেকে আছে, অনেকের নাম আছে ছোট ছোট, যেমন আমি জাহিদের নামটা বলি, দেখি আমি জাহিদ নামে কিছু পাই কিনা। তাহলে আমি কি করবো, এই যে নোটপ্যাড.pw, এই যে স্ল্যাশের পর MDI এর জায়গায় ধরেন আমি জাহিদ লিখি, দেখি এই যে জাহিদ যে লিখলাম, এই জাহিদের নামে কোনো কিছু পেজ আছে? নাই, নাই। তাহলে এখন অন্য কিছু লিখি, ধরেন এখানে আরেকজন নাম হালিমা, আমি তার নামটা লিখি, যদি থাকে আসবে। দেখেন হালিমা নামে একটা লিঙ্ক ওপেন হয়েছে, তার মানে আহ, উনি ওনার এই লিঙ্কটা ইউজ করে এখানে পাবে। এখন আমি যদি এখানে গুগলটা পেস্ট করে দিই, আমি এই ডক ফাইলটার নামটা পেস্ট করে দিই, এটাকে আমি কপি লিঙ্ক দিলাম, আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এখন আমি যে মিস হালিমা ওনাকে বলবো যে আপনি নিজে নোটপ্যাড.pw, এবং আপনার নিচের নামটা স্ল্যাশ যে হালিমা আমি দিলাম, এখানে গিয়ে আপনি দেখবেন যে আসলে ওই লিঙ্কটা পাইছেন কিনা। তার মানে আপনার নিজের নামে একটা নোটপ্যাড তৈরি হয়ে গেছে অনলাইনে, এবং এটা যে কেউ ইউজ করতে পারবে। আপনি এটাকে সিকিউর করতে পারেন নাই, বাট আপনাকে আমি জাস্ট একটা দেখাই দিলাম যে আপনার এই নোটপ্যাডের মধ্যে আপনি ইচ্ছা মতো নোট করে রাখতে পারেন, বাট এটা কেটে দিতে পারবে, এটা অপশন আছে এরকম বিষয়টা। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট কিছু জিনিস শেয়ার করার জন্য আপনার খুব হ্যান্ডি একটা টুলস। তো এইভাবে আপনি একটা গুগল ডক ইউজ করতে পারেন ইনিশিয়ালি। ওকে, এছাড়া এখানে গুগল ডকের আরো একটা ভালো বৈশিষ্ট্য আছে, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, আমি জাস্ট উইদিন 5 মিনিটস আসতেছি। এবং আপনারা ততক্ষণে চেষ্টা করেন যে কোনো একটা মেইল আমাকে করার, এবং যে লিঙ্কগুলো আমি পাঠাইছি আপনাদেরকে ওগুলি চেক করে দেখার, এবং নিজের একটা গুগল ডক ফাইলটা ওপেন করে দেখতে পারেন। তো আমি ওদেরকে একটা টাস্ক দিয়েছিলাম, সো আমি এতটুকু দেখাইছি যে আপনাদের একটা ডক ফাইল কিভাবে আপনি তৈরি করবেন এবং সেটাকে কিভাবে আপনি শেয়ার করবেন। তো ডক ফাইলের বিষয়টা এরকমই। এখন ডক ফাইলটা আসলে কোথায় সেভ থাকে সেটা আমাদের জানা দরকার। দেখেন এই যে ফাইলটা, এই ফাইলটা তো কোনো একটা জায়গায় আপনার জমা আছে, আপনি ডাউনলোড করতে পারেন। আপনি ইচ্ছা করলে ফাইল থেকে অপশন থেকে এটাকে শেয়ার করতে পারেন, বা ইমেল করতে পারেন, বা ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোডের অনেকগুলো অপশন আছে। অ্যাজ এ মাইক্রোসফট ওয়ার্ড আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। তো সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে ডাউনলোড করে আমি দেখাইতেছি। ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আমি ক্লিক করলাম, এবং এখান থেকে আমি ফাইলটা ওপেন করে দেখি যে আসলে যে ফাইলটা যে ফন্টে যেভাবে আমি ডিজাইন করছিলাম সেইভাবে আছে কিনা। হ্যাঁ আছে, তার মানে এখানে কোনো চেঞ্জেস নেই, মোটামুটি ভালোই আছে। সো এখান থেকে বোঝা গেছে আপনি একদম রেডিমেড একটা ডক ফাইল পেয়ে গেছেন। এছাড়া ফাইলটাকে আপনি ইচ্ছা করলে রিনেম করতে পারেন, বিভিন্ন জায়গায় মুভ করতে পারেন, এবং এটা ডিটেল দেখতে পারেন, এটা আসলে কত বড় ফাইল সাইজ, বিষয়টা কোথায় আছে, লোকেশনটা দেখতে পারেন। তো লোকেশনটা দেখার জন্য আপনি প্রথমে যাবে হচ্ছে
ফাইলে ক্লিক করে আপনি ওপেনে যাবেন। হ্যাঁ, ওপেন ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার গুগল ড্রাইভে কোথায় ফাইলটা সেভ আছে সেই ফাইলটার একটা অপশন লেখা আছে, একটা প্লেস দেওয়া আছে। তার মানে আপনি বুঝেই গেছেন আপনার ড্রাইভে কোনো একটা জায়গায় সেভ করা আছে এটা। মাই ড্রাইভে যান, মাই ড্রাইভে ক্লিক করে আপনি দেখবেন যে কভার পেজ নামের একটা, এই যে এখানে ফাইলটা সেভ করা আছে। তার মানে সবকিছু গুগল ড্রাইভে আপনার সেভ থাকে অ্যাকচুয়ালি। ওখান থেকে আপনি এখানে ওপেন করে দেখতে পারেন। তো এটা হচ্ছে আপনার ড্রাইভ সেভ করার ক্ষেত্রে হয়। আহ, এরপর আমরা আরেকটা জিনিস দেখি যে একটা ড্রাইভে আমরা একটা ফাইল আপলোড করি। আমরা ড্রাইভে যাই। আহ, এটা মনে হয় অনেক আগেও একবার দেখাইছিলাম, বাট আরেকবার দেখেন একটু। ধরেন এই যে আমরা এই ছবিটা, এই ছবিটাকে আমরা সেভ করে এখানে রাখবো। এবং এটা আমরা গুগল ড্রাইভে রাখবো। ফর এক্সাম্পল গুগল ড্রাইভে এই মুহূর্তে আমার কোনো, এই যে আমার কভার পেজটা আছে, এখন আমি এটাকে একটা ফাইল আপলোড করবো। সো ফাইল আপলোড করার জন্য আমি এখান থেকে এটাকে নিয়ে আসি, ফাইলটা আপলোড করে দিই জাস্ট এখানে। ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এটাকে ড্র্যাগ করে ড্রপ করে দিলাম, আপলোড হয়ে গেল। তার মানে এই মুহূর্তে ফাইলটা কোথায় আছে, এই যে ইমেজ আছে, এই যে ফাইলটা আমার। এই ফাইলটা আমি রাইট বাটন ক্লিক করে আমি যদি ওপেন দিই, ওপেন উইথ গুগল ডক্স, ওকে, এটা দিলাম। খেয়াল করেন কভার পেজটা আমি ডিলিট করে দিলাম, মানে কেটে দিলাম আপাতত। তো আমরা কিন্তু একটা ছবি ওপেন করছি গুগল ড্রাইভ থেকে, একটা ছবিকে রাইট বাটন ক্লিক করে ডকে ওপেন করছি। আপনি দেখেন ছবিটা তো আসছেই, ছবিটা তো আসছেই, কিন্তু ছবির নিচে দেখেন লেখাটাও চলে আসছে। তার মানে গুগল ড্রাইভ একটা অ্যাডভান্স ওসিআর এর কাজ করে। তো আপনি একটা ছবি দিলে ছবির লেখাটাও এখানে তুলে নিয়ে আসতে পারে। তো এটাই ছিল মোটামুটি ডকের দেখানোর মতো লাস্ট একটা জিনিস। আমরা ডক থেকে চলে যাই হচ্ছে আপনার গুগল শিটে। সো গুগল শিট এই অপশনটাতে ক্লিক করবো আমরা। সেখানে গেলে ওই অ্যাজ ইউজুয়াল একটা গুগল শিটেরই ইন্টারফেস প্যানেল আসবে। এই প্যানেলটা মধ্যে আপনি ব্ল্যাঙ্ক শিট ওপেন করতে পারেন। তো ব্ল্যাঙ্ক শিটে আমরা নেই, এবং এটা এক্সেল শিটের মতো, জাস্ট আপনি অ্যাজ ইউজুয়াল মাইক্রোসফট অফিসের যে এক্সেল অ্যাপসটা আছে সেটাকে আপনি ইউজ করতেছেন, এইটাই কাইন্ডস অফ। তো এই যে শিটটা নিলাম, এটা এখন অনেক অ্যাডভান্স হয়েছে। সো আমরা একটা শিট অ্যাপ্লাই করে দেখি, আনটাইটেলড মনে করেন, এখানে দিলাম যে মার্কশিট, মার্কশিট এটা দিলাম। একটা মার্কশিট আমি তৈরি করি আপনাদের জন্য। এখানে আগের মতোই কিছু অপশন আছে, আপনি এই অপশনগুলো আগে যেভাবে দেখছেন গুগল ডকের মধ্যে সেটাই পাবেন। ফর এক্সাম্পল আইডি নিলাম, ধরেন অ্যাটেন্ডেন্স, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, মিড, ফাইনাল, এই কয়টা। তো আমি এখানে এগুলোকে এখান বোল্ড দিলাম। এই যে আমি গ্রিড গুলি দেখতেছি না, মানে এই যে চার ছোট ছোট চারকোনা বক্স, এগুলোকে বলা হয় গ্রিড বা সেল। এই পুরোটাকে গ্রিড বলা হচ্ছে, এক একটাকে সেল বলে। এই সেলগুলি সিলেক্ট করলে এক একটা নাম দেখায়। E6, তার মানে হচ্ছে এই বাম পাশে এখানে তার নাম দেখতে পাবেন। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে K6, এটা যদি নেই E18, এরকম বিষয়টা, তাহলে একটা নাম আছে। এই লম্বা উপরে থেকে নিচে এগুলিকে বলা হয় কলাম, 1 2 3 4, ডান থেকে বাম দিকে সেটা, এটাকে বলা হয় রো। এই যে আমরা আইডিটা নিলাম, এই আইডি এগুলোকে আমরা সেখানে লিখি কিছু আইডি দেখার জন্য, 1001, 1002, এই ধরনের জিনিসগুলো আপনি সেগুলো ড্র্যাগ করতে পারেন, এভাবে ড্র্যাগ করে নিতে পারেন। তো এটা ড্র্যাগ করে আপনার এখানে কিছু সিরিজ অপশন আছে, যদিও এই সিরিজ অপশনটা এখান থেকে এখানে, এই যে ফরম্যাট, সরি এটা 1003, 1004, 05, এইভাবে করে আপনি বিভিন্ন ধরনের শর্টকাট অপশন আপনি পাবেন। তো এই আইডি গুলো নিলাম, আপনি বিভিন্ন ধরনের ভ্যালু এখানে দিতে পারেন।
সিজিতে আপনি কিছুটা মার্ক দেন, অ্যাসাইনমেন্টে কিছু দেন। মিডিয়া 30-তে কিছু দেন। এবং ফাইনালে আমি কিছু ভ্যালু এন্ট্রি দিলাম, এবং এই ভ্যালুগুলিকে আমি সিলেক্ট করে এই যতটুকু অংশ দিছি এগুলিকে আমি এখানে ক্লিক করে আমি হয়তোবা গ্রিড গুলি সাইজ করে নিলাম। পুরো লেখাটা সিলেক্ট করে আমি ডাবল ক্লিক করলে মাঝখানে এগুলিকে রিসাইজ করে নিতে পারবে। দেখেন আমি সবগুলিকে চাচ্ছি যে রিসাইজ করে সুন্দর করে ছোট আকারে নিয়ে আসতে। কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করবো পুরোটা। এই যে প্রত্যেকটা গ্রিডের মাঝখানে এক একটা বর্ডার আছে, বর্ডারের যে কোনো মাঝখানে আসবে, যে কোনো একটা মাঝখানে এসে দেখবেন দুই পাশে দুইটা অ্যারো সাইন আসে, ডাবল ক্লিক করবেন, ছোট হয়ে যাবে। মানে যতটুকু সাইজ দরকার সে ততটুকু নিয়ে নিবে। তো এইভাবে করে মোটামুটি আপনার একটা মানে ফরম্যাটিংটা হয়ে যাবে আর কি আসলে। আপনি ইচ্ছা করলে এখানে যোগ বিয়োগ গুণ ভাগের কাজও করতে পারেন। তো আমি এটা দেখাই। যেমন আমি চাচ্ছি যে এই অংশটুকুর কালার হবে হয়তো বা ইয়েলো দিয়ে দিলাম। এবং এখানে টোটাল দিই, টোটাল দিয়ে দিলাম। টোটাল টোটাল 100। তো টোটাল এই অংশটা আমি দিলাম হচ্ছে হয়তো বা গ্রিন। এই অংশটা আমি বলে দিলাম যে হালকাটে গ্রিন কালার দিব। এই অংশটাকে উম, আমি এই করে দিলাম। সো এখন টোটাল কত হয়েছে এটা বোঝার জন্য আমি প্রথমে ইকুয়াল সাইন দিব, সমান চিহ্ন দিলাম, সাম ব্র্যাকেট দিলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, সামেশন হয়ে গেল। অটোমেটিকলি সবগুলো এসে গেছে। আপনি জাস্ট সাজেশনটা ওকে করে দিবেন, সবগুলোর যোগফলটা চলে আসছে। যোগফলটা আপনি কন্ট্রোল B দিয়ে বোল্ড করে দেন, বোল্ড হয়ে গেল। মোটামুটি এই ছিল মানে এই জিনিসটা। তাছাড়া আপনি এই ভ্যালু গুলিকে ইচ্ছা করলে বাড়াইতে পারেন। দশমিকের পর কয় ঘর দিতে চান, ধরুন আমি 2 ঘর দিতে চাচ্ছি, 2 ঘর দিয়ে দিলাম, দেখাইতে একটু সুন্দর দেখার জন্য। এছাড়া আপনি এখানে মাঝখানে এক্সট্রা ফিল্ড অ্যাড করতে পারেন। যেমন আমি যদি এখানে একটা এক্সট্রা ফিল্ড দিই, টোটালের আগে এখানে রাইট বাটন ক্লিক করে এইটার আগে ইনসার্ট কলাম লেফট, একটা লেফটে একটা কলাম অ্যাড করলাম। তো এখানে কলাম লেফট অ্যাড করা মানে হচ্ছে আমি ধরেন পেনাল্টি দিলাম। তো পেনাল্টি একটা রেড কালার দিয়ে দিলাম, বললাম যে এটা লাল কালারের হবে। সো এবং এইটাকে হালকা একটা রেডিশ একটা ভাব দিলাম। তো পেনাল্টি দিলাম হচ্ছে ধরেন 2, 1.5, 8, 4, 5, 5, 3.5, এগুলো পেনাল্টি। তো পেনাল্টি মার্কটা এখান থেকে বিয়োগ দিয়ে দেবো, তাহলে আমি আপডেট করে ফেলি। এটা নিয়ে বিয়োগ এই পেনাল্টি, এন্টার দিলাম, পেনাল্টিটা বিয়োগ হয়ে গেল। সবগুলো এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করবো, তাহলে আপডেট হয়ে যাবে বিষয়টা। তো এইভাবে আমি এক্সট্রা ফিল্ড এখানে অ্যাড করতে পারি। আবার ইচ্ছে করলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে উপরে নিচে হয়তো বা ইনসার্ট রো উপরে নিচে দিতে পারি এই জিনিসটা। কিছু রো আমি হাইড রাখতে পারি, যেমন আমি চাচ্ছি যে এই 3টা রো হাইড রাখতে। ফর এক্সাম্পল এই যে ID 2, 3, 4 এগুলিকে হাইড রাখবো, রাইট বাটন ক্লিক করলে হাইড দিয়ে দিব। ওখানেই আছে বাট হাইড হয়ে যাবে, ডাবল ক্লিক করলে আবার চলে আসবে। এবার ডাবল ক্লিক করলাম, আহ চলে আসছে। নিচে দেখেন এখানে শিট লেখা আছে, আপনি শিট নামটা চেঞ্জ করতে পারেন ডাবল ক্লিক করে, ধরেন এটা মার্কস এটা দিয়ে দিতে পারেন। এইটার উপর রাইট বাটন ক্লিক করে আপনি এটার কালারটা একটু চেঞ্জ করে ফেলতে পারেন যে কোন কালার হবে। এবং এটা ছাড়া এটাকে কপি করতে পারেন, রিনেম করতে পারেন। এছাড়া এই জিনিসটাকে ডুপ্লিকেট করতে পারেন। আপনি ডুপ্লিকেট করে দিলে আপনার কষ্ট করে আরেকবার একটা জিনিস বানাইতে হবে না। কপি করে ফেলছেন, মার্কস এখানে 2 দেন, অন্য নামে দিবেন, তাহলে সেখানে একটা মার্ক এখানে তৈরি হয়ে গেল। তাহলে দুইটা শীট এখানে আছে। ওকে। এই যে এই অংশটা আপনি প্রিন্ট করতে পারেন, ফাইলে গিয়ে আপনি সরাসরি প্রিন্টে যান। সো প্রিন্টে গেলে আপনি যতটুকু অপশন আপনার মানে কালার করা ছিল, কাজ করছেন, অতটুকুই প্রিন্ট হবে। ওকে। এবং একই সাথে খেয়াল রাখবেন যে এটাকে আপনি ডাউনলোড করতেছেন এক্সেলে, অ্যাজ ইউজুয়াল। এই যে আমি কাজগুলো দেখালাম, এটাকে আপনি ইচ্ছে করলে শেয়ার করে দিতে পারেন। আমি এটাকে আপনাদের সাথে শেয়ার করে দিই, সবার সাথে। শেয়ার করার জন্য আমি রেস্ট্রিকশনটা অফ করে দিই, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। কপি করলাম, লিঙ্কটা ডান দিয়ে দিলাম। আমি এখানে সবার সাথে শেয়ার করে দেওয়ার জন্য জাস্ট এখানে দিয়ে দিলাম, কপি পেস্ট করে। That's done. তো মোটামুটি এই গেল আমার একই জিনিস, কাইন্ডস অফ সিমিলার। আমি এখান থেকে গুগল স্লাইডে চলে যাব।
আপনি এখানে স্লাইড দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড বানাইতে পারেন। এটাও খুব ইন্টারেস্টিং। তো আপনি স্লাইডে চলে যান এবং দেখেন এখানে স্লাইডের অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি টেমপ্লেট না ইউজ করে সরাসরি এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে চলে যাই। আমি 3টা স্লাইড বানাই দেখাবো। স্লাইড প্রেজেন্টেশন এটাও আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখাবো, মাইক্রোসফটের যে সিস্টেমে সেটাতে। আপনি ইচ্ছা করলে এখান থেকে স্লাইডের বিভিন্ন ই এন্ট্রি দিতে পারেন, টেমপ্লেট যদি ভালো লাগে। এখানে ডান পাশে অনেকগুলো টেমপ্লেট আছে। ধরুন আমি চাচ্ছি যে এই টেমপ্লেটটা দিতে, এটা ক্লিক করলাম। এটা ক্লিক করলে সবগুলো স্লাইড ওপেন হবে, এই যে সবগুলো। আমি এটাকে ইনসার্ট অল স্লাইড দিলাম। ইনসার্ট দেওয়ার সাথে সাথে সে কি করবে, এখানে সব স্লাইড সেট করে ফেলবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক আপনার স্লাইড বানানোর। চলে আসছে সবগুলো স্লাইড। তো সাধারণত স্লাইডের মূল বিষয়টা হচ্ছে ডিজাইনের উপর। আপনি এখানে স্লাইড যা লিখবেন সেই লেখাগুলো আপনার এখানে ওভারভিউ হবে। এই যে স্লাইডগুলোর বাম পাশে যে অংশটা দেখতেছেন, এটা হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইল মানে হচ্ছে একটা জিনিসকে সে শর্ট ভিউতে দেখায়। এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন। মনে করেন আপনি অ্যাবাউট মিটা উপরে দিবেন, আর লার্নিং আউটকামটা উপরে দিবেন, অ্যাবাউট মি নিচে দিবেন, ক্লাস মেথডটা উপরে নিচে দিবেন। ফর এক্সাম্পল আপনি ক্লাস মেটেরিয়াল উপরে দিয়ে ড্র্যাগ করে দিচ্ছেন, বিহেভিয়ারটা নিচে দিয়ে দিচ্ছেন, মানে এই জিনিসগুলো ড্র্যাগ করা যায়। তাছাড়া আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এটার উপরে আপনি ডিলিট করা, ডুপ্লিকেট করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, চেঞ্জ থিম করা, মানে আপনি একটা জিনিস হচ্ছে মূলত নিজে শিখার মতো করে আপনি অনেক কিছু করতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে ধরাই দিচ্ছি যে আসলে কি করা না যায়। ফর এক্সাম্পল আপনি ক্লাস ওভারভিউর একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, এই প্রেজেন্টেশনটা আপনি এখন দেখতে চান। তো এই প্রেজেন্টেশনের সবগুলো একটা অ্যানিমেশন দিতে পারেন। এই মুহূর্তে এইটা ব্লু আকারে আছে, মানে এটা সেভ মানে সিলেক্ট করা আছে, আপনি কন্ট্রোল এ দেন। কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, দেখেন সবগুলো সিলেক্ট হয়ে আপনি এটাকে একটা ট্রানজিশন দেন। ট্রানজিশন ক্লিক করে আপনি এখান থেকে ধরেন ফেড ট্রানজিশনটা দিলেন, অ্যাপ্লাই টু অল সাইড দিলেন, একটু কমাই দিই স্পিডটা, হ্যাঁ 2.5 সেকেন্ড, অ্যাপ্লাই টু অল সাইড। এখন আমি যদি প্লে দিই তাহলে ও কি করবে, মানে ও দেখাবে যে আসলে কিভাবে এটা হবে, স্লাইডটা অ্যানিমেশনটা কিরকম হবে। তো এখন আমি এটাকে দেখতে চাই, এই যে স্লাইডটা যে আমি এত কষ্ট করে করলাম, স্লাইডটা দেখতে চাই। দেখার জন্য এটা ক্লিক করে স্লাইড শো উপরে লেখা আছে, দেখেন স্লাইড শোটা দিলাম, আর স্লাইড শোটা শুরু হয়ে গেল। আমি অ্যারো চিহ্ন দেবো, অ্যারো, অ্যারো দিয়ে পরেরটা দেবো, অ্যারো দিয়ে পরেরটাতে চলে গেল। এইভাবে করে আপনি সবগুলো আউটকাম লিখতে পারবেন। মোটামুটি এইভাবে স্লাইডের ডিজাইন করতে পারেন। নিজেরা স্লাইড ডিজাইন করার যে বিষয়টা সেটা আমরা এমএস ওয়ার্ডে দেখাই দিই actually। তো আমি শুধু দেখানোর জন্য যে স্লাইডটা কিভাবে কাজ করে। তো এই হচ্ছে মূলত স্লাইডের বিষয় অ্যাকচুয়ালি, এবং শেয়ার করার বিষয়টা তো আমরা দেখলাম। কোনো কারণে যদি আমাদের, আমি একটা জিনিস একবার দেখাই দিয়েছিলাম যে আপনাদের কোনো একটা জিনিস যদি ডিলিট হয়ে যায়, ফর এক্সাম্পল কোনো একটা কারণে আপনার এই স্লাইডে ধরেন 3-4টা স্লাইড আপনার এই ধরেন এই 3টা ডিলিট হয়ে গেছে, ডিলিট ক্লিক করলাম, ভুলে ডিলিট হয়ে গেছে, এবং আপনি এটা সেভ দিয়ে কেটে বের হয়ে আসছে। ফর এক্সাম্পল আপনি একদম কেটে অফ করে বের হয়ে চলে গেছে, হঠাৎ করে আপনি ওই সাইট গুলো পাচ্ছেন না। আপনি আবার ওপেন করেন, এখন আপনি দেখতেছেন যে সাইট ছিল এতগুলো, মাঝখান থেকে 3টা সাইট নাই। এখন আপনি সাইট গুলি কোথায় পাবেন? এবং এটা আমি আপনাদেরকে একবার দেখাই দিয়েছিলাম যে ওই হারাই যাওয়া সাইট গুলো দেখার জন্য আপনার এখানে একটা ভার্সন আছে, হিস্ট্রি ভার্সন। এই ভার্সনটা ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনি মেজর কত ঘন্টা বা কয় মিনিট পর পর স্লাইডের উপর মেজর আপডেট করছেন। সো প্রথম আপনি স্লাইডটা বানাইছেন হচ্ছে 7টা 35-এ, তখন কিছুই ছিল না। 7টা 38-এর দিকে স্লাইডটা নিয়ে আসছেন, এই যে অ্যারোটা ক্লিক করেন এবং সেখানে আপনি দেখতে পাবেন ডিটেলস, যে এই স্লাইডটা 36-এর সময় বানানো হয়েছে এবং 37-এ গিয়ে একটা চেঞ্জ আসছে। 37-এ গিয়ে কি চেঞ্জ আসছে সেটা আমরা দেখি, লোড হচ্ছে। তো 36-এ কি হয়েছিল, 36 পর্যন্ত কি ঠিক ছিল? হ্যাঁ, 36 পর্যন্ত আমার মোটামুটি সব ডিজাইন ছিল, 11টা স্লাইড ছিল। 37-এ গিয়ে কি হয়েছে দেখি। 37-এ গিয়ে আমার 11টা স্লাইডই আছে। তাহলে কখন গিয়ে আমার সমস্যাটা হয়েছে? 38-এ গিয়ে। তার মানে 38-এ গিয়ে আমি 3টা স্লাইড হয়তো বা ডিলিট করে দিছি, আমার ঠিক মনে নেই। এই দেখেন 8টা স্লাইড এখন। তার মানে আমার 3টা স্লাইড ডিলিট হয়েছে 37-এর সময়। তখন এটা সিলেক্ট করে আমি বলবো কি রিস্টোর দিস ভার্সন। তার মানে হচ্ছে ওই স্লাইডের অংশগুলো নিয়ে আসবে। রিস্টোর দিয়ে দিলাম, রিস্টোর সিলেক্ট করলাম, সে কিগুলো আমাকে একদম আগের টাইম মেশিনের মতো করে আগের অবস্থায় নিয়ে চলে গেছে। ব্যাস, রিস্টোর হয়ে গেছে। আপনি ব্যাক করেন, দেখবেন এখন 11টা স্লাইডে চলে আসছে। একটু রিফ্রেশ হবে,
দেন 11টা স্লাইড চলে আসছে। এইটা খুবই হ্যান্ডি একটা জিনিস। আপনি যদি কেউ আপনার আহ, মানে ডকুমেন্ট ফাইল শেয়ার করছেন, সেটাকে ভিতরে উল্টাপাল্টা কিছু লিখে শেয়ার করে দিচ্ছে, আপনি ধরে ফেলতে পারবেন যে কে কখন কিভাবে কয়টার সময় কোন কাজটা করছে। তো এটা ছিল আমাদের মোটামুটি আজকের ওভারভিউ অ্যাকচুয়ালি। আমরা বাকি 20 মিনিট ধরে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন বা কোনো কিছু যদি দেখাই দিতে হয় সেটা আমরা নিব। তো আপনাদের এখন ওপেন সেশন চলবে। থ্যাংক ইউ।